পাইতে হইলে ওই নবীকে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা আইরে নামাজ রোজা সাইজো না কেহ মা বাবার খেদমত সাইজো না আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা কালমা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সাগের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত রাতিলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে ইয়া গাউসুল আযম জোরে কোন মারহাবা আমরা মদিনা যাইতে চাই কি চাই না যদি যাইতে চান মুহাব্বতের আওয়াজ দিয়ে আমার আল্লাহর দরবারে তাকবীরটা পৌঁছাইবেন পর্দার অন্তরালের আমার দুই মা বোনেরা আমার ওয়াজটা শুনতাছো গো মা আমি তোমার কাছে বলবো একটু অন্তরটার মধ্যে ঈমানটা পয়দা কইরা আল্লাহ তাআলা তাকবীরটা মনে মনে স্মরণ করবা আর আমরা যারা যারা এখানে বসছি আমরা একটু তোবানটা কইলা তাকবীরটা দিব মুহাব্বতের আওয়াজে তাকবীর দিবেন না যারা সামনে খালি জায়গা আছে কষ্ট করে একটু সামনে খালি জায়গাটি ফুরাইবেন নারায়ে তাকবীর অনেকে চিন্তা করতেছে আল্লাহু আকবার জোরে কইলে যদি আগ করলে ছোট্ট একটা জায়গা শি মেরিল কিনা দিব কেন একটু জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন জোরে বলেন মারহাবা তবে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না ভাইও আমার যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া রেল নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ কইরা নিজ নিজ মুর্শিদের কথা স্মরণ কইরা নিজের কলবটাকে মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিকে মুতাজ্জ কইরা জবানটা খুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার জাতের জিকির করবেন যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতে কলবে ধাক্কা দিয়ে জিকির করেন আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা ফোন গহনবি কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা ফোন গহনবি কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবী আমি কান্দে দিবা নিশি নবী গো আমরা অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নূর নবী আমি কান্দে দিবা
নিশি নবী গো আমার অন্তরেতে চলে প্রেমের জালাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহ কে বানা যা নাই পিরিতি জানে দয়াল পানো মুর্শিদ নবী গো আমার অন্তরেতে চলে প্রেমের জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জালাই আমার দয়াল নামে এত জালা কারে কই কো লইয়া গো জানলে কি আর পরতাম গোলাই মানাও মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ গো মাশাআল্লাহ আইরে ইয়ো মুর্শিদ কোন গো নেলু কাইসো মারহাবা আইরে মন পুরা কাঙ্গা আলের মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ মারহাবা আইরে ইয়ো মুর্শিদ কোন নেলু কাইসা মারহাবা আমরা মন পুরা কাঙ্গা আলের মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনার এই পাগল নবী কান্দে আপনার এই পাগল শান্তি দেন আগুন আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলি সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জ্বলে কান্দে নিয়া বিকার জ্বলে বাস করে বিকের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ সামনে জায়গা আছে সামনে আল্লাহ আল্লাহ জিলফরি আর ফেরেশতারা সদাই তারা পাগল ফারা জিলফরি আর ফেরেশতারা সদাই তারা পাগল ফারা দিনের জনি থাকে তারা দিনের জনি থাকে তারা ফুল তোলে দিতে গোলা আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও ইমানদারবা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিস
হাদিসেতে হব্বর রসুল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো আল্লাহ নিয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিয়া নবীজির ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুলছে রাতের কঠিন ফুলে সেইখানে নবীকে পাবে ফুলছে রাতের কঠিন ফুলে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ 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 যদি হইয়া যাইবা ঈমানদার বা নাইয়া আইয়ো নবী জীবন ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ যাদের নানি ছিল মায়া বড় ধনী মাখা দিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জামালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ডাইনে বামে গেলাম না রে সাগাইয়ার বাবারা, আসেন আমরা ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করি। যেহেতু মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, আপনারা আমার সাক্ষী দেন, দুনিয়ার কাউরে খুশি করতে মাহফিলে আইছেন না আল্লাহরে খুশি করতে। আল্লাহর দোহাই সাক্ষী দেন, কোন কারে খুশি করতে মাহফিলে আসছেন? ভাইও আমার পর্দার অন্তরালের আমার মা, শুনো শুনো, অন্তরের কান লাগে শুনো, আমার আল্লাহর দ্বারা খুশি করে আমি জানতে চাই তারা কি জান্নাতি না জাহান্নামী? ও বাবা আর একটু জোরে কোন, আল্লাহরে যারা খুশি করে তারা জান্নাতি না জাহান্নামী? অবশ্যই আল্লাহর যারা খুশি করে তারা জান্নাতি। কিন্তু আমার ভৈরবে পুরাতন সাগায়ার আমার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহরে খুশি করতে পারছেন কিনা আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। বলে হুজুর আল্লাহরে খুশি করাম কেমনে? আমি তো এখনো পর্যন্ত আল্লাহরে ইবাদত বালা করে করি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত নামাজটা ঠিক মতো পড়ি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত হালাল পথে চলি না। মা বোনেরা চিন্তা করে, হুজুর আমি আল্লাহরে খুশি করব কেমনে? আমি এখনো পর্যন্ত ওই কবরে কেমনে ভালো থাকবা? সুরে সুরে ও মায়ার নবী কেমনে গো? আমার নবী কয় দুনিয়ার জমিনে দুইটা কাম যদি তোমার ঠিক থাকে, জোরে বলেন না কয়টা কাম ঠিক থাকলে? আর দুইটা কাম যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কবর হাসর মিজান ফুলসিরাতে ভালো থাকবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা
নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো ভালো নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এরাই কবরে ভালো থাকে, এরাই হাসরে ভালো থাকে, এরাই মিজানে ভালো থাকে, এরাই ফুলসিরাতে ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো ভালো থাকতাম চাই, পর্দার অন্তরালের মা বোনেরও ভালো থাকতে চাই, দাড়ি পাকা মুরব্বী যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, যুবক ভাই যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও ভালো থাকতে চায়, দেশ বিদেশের মানুষ সবাই তো ভালো থাকতে চায়, খারাপ কেউ থাকতে চায় না। আমার নবী কয় তারা শুধু জান্নাতে ভালো থাকতো না, তারা শুধু ফুলসিরাতে ভালো থাকতো না, তারা শুধু হাসরে ভালো থাকতো না, তারা শুধু মিজানে ভালো থাকতো না, তারা শুধু কবরে ভালো থাকতো না, তারা মরণের আগে তাদের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। তারা ওই জায়গা থেকে তারার বালাটা শুরু হয়ে যাইব। নবী গো, কেমনে বালাটা শুরু হইব আপনি নবী বলেন না? কয় যাদের জন্য আমার আল্লাহ বালা বালা জিনিস তৈরি করে রাখছে তারা হলো দুনিয়ার ইমানদার বান্দা, তারা হলো দুনিয়ার নেককার বান্দা। সাহাবায়ে কেরাম কয় নবী আপনি বলেন না গো নবী, তারা কেমনে বালা হইব আর বালা থাকবো? আমার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, ওই মানুষগুলা যখন তাদের হায়াতটা পুরায় যাবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না। আপনারা জানেননি বাবা, আমার আল্লাহ লামকান একটা গাছ লাগাইছে, সেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন নামক গাছ। সাজরাতুল ইয়াকিন, ইয়াকিনের গাছ তকদিরের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর যত বান্দা ততগুলা পাতা। আপনারা কষ্ট দিতেছে, মা বোনরা যদি কষ্ট হয় বদলা দিয়েন না। আমার একটা ভক্ত আইছে মুড়ি বাড়ি মনে কালিকা প্রসাদ, তারপর হোয়াইটটারে লইয়া ৬-৭ জন লইয়া আসছে। আমি কইছি যে আজকের ওয়াজ হনো, ৭ জন আইছে হেরার লইয়া বইও। দুইজন এই কালিকা প্রসাদ গত কয়েকদিন আগে মাহফিলে যাওয়ানো মুড়ি দিচ্ছে, এখন ৬-৭ জন কমানে লইছে মুড়ি দিতে লাগে। আমি কইছি যে এটা কইরো না, আগে ওয়াজ শোনো, আমার কথা মোতাবেক ৪টা কাম করো, এই ৪টা কাম ৩ মাস যদি করতে পারো এরপর মুড়ি দেওয়ার আগে কোনো মুড়ি দিবে না। কথা কয় না কারণ আর নাইলে তুমি মুড়ি দিয়ে রাস্তা রাস্তা ঘুরবা আর মানছি ওই অমুক পীরের মুড়িতে বন্ডামি করে, লড়সড় করে, চলাফেরা ঠিক নাই। আমার এই মুখটা লোকের দরকার আছে নাকি? না, আমার মুখটা দরকার সলিড। আমি এটা এমন ভাবে সলিড বানাবো যেটা মুড়ি দেওয়ানের আগে কথা শুনবো, মুড়ি দেওয়ানের পরও কথা শুনবো। আমি কি সাইজগার কোয়ালটা শূন্য, কারণ যেহেতু গত বছর আইয়া গেছি, গত বছর আমি এই মাহফিলে 9টা বিষয়ে ওয়াজ করছি। 2 ঘন্টা কয়টা বিষয়? কয় বিষয়? 9 বিষয়ে ওয়াজ করছি। টেনশন নাই, আপনারা পরিচিত মানুষ, ওয়াজ করতে মজা পাওয়া যাইব। আপনাদের কাছে যদি ওয়াজ করে আপনারা কি কষ্ট হইব? বিরিয়ানি বলে আর্ধেক। আবার আগামী বছরের লাগে ওই আমার পাগলার নাম নাকি আবু সালেহ এরে কইছি যে বছর যে গোস্ত দিছো আগামীবার গরু দিলে না নি কোন হুজুর আমি দিমুই ভাঙি। পেছনে তোমরা যে বাবারা আছো ছোট ছোট, তোমরা জিকিরের সময় নাম হইছে, আমরা যখন বদনাম না, আমরা এমন কোনো কাজ করতাম না যে কাজটার কারণে মানুষ আমরা খারাপ করি, ঠিক না? আমরা এমন কোনো কাম করতাম না যে কামটার কারণে মানুষ আমরা মা বাপরে গালি দিত। আমরা কাজটা যেন ঠিক হয়। আমি কথাটা কোন জায়গার ভিতরে ছিলাম একটু মনোযোগ দিয়ে, একটু আমরা কোন জায়গাটায় ছিলাম একটু মনোযোগ দেন। আমি ইমানদার বান্দা মুমিন বান্দাটার মরাটার কথাটা বলতেছি, দেখেন না? আমরা রাজ্যে কষ্ট দিতেছি, কত কথা কয়ে লিতেছি। বদ্ধ দিবেন আপনারা, বদ্ধ দিবেন না, দেন চেহারাটা দেওয়া। আসলে বক্তা না দেখলে মানুষ ওয়াজ না মজা পায়। এবার দেখেননি? আচ্ছা এবার একটু শোনেন। আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম বাবা, ইমানদার মুমিন বান্দা যে বিছানাটার মধ্যে ঘুমাইব ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কিসের বিছানা? সাকরাতুল মাউতের বিছানা। হায়াতের জিন্দেগি একরকম, সাকরাতুল মাউতের বিছানার জিন্দেগি আরেক রকম। এই জায়গাটার ভিতরে প্রমাণ হয় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। কোন জায়গাটা বেঈমান? সাকরাতুল মাউতের বিছানাটা এই জায়গাটাতে প্রমাণ হয়ে যায় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। যেটা মরণের সময় জিব্বাত কামড় দিছে, না হয় মুখ দিয়ে রক্ত বাইরে দিছে, সব উল্টে গেছে, বিছনার প্রস্রাব পায়খানা করে দিছে, এটা মুমিন কিনা? মাটির ভিতরে যখন ওনার নুরানি হাতটা রাখছে, মাটি একটা ডাক দিয়া কয়ে জিব্রাইল আমারে তুমি নিও না,
তোমার কি মায়া লাগে না? এই আমারে দিয়া মাটিরে দিয়া আল্লাহ আদম বানাইবো। আমি আদম হওয়ার পরে আমার উপর তারা কত অত্যাচার করব, জুলুম করব। নিও না রে জিব্রাইল, আমারে দুনিয়াতে রাইখা দাও, আমি দুনিয়াতে থাকি। জিব্রাইলের নূরানি অন্তরে মায়া লাগা গেছে, ফিরে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ, এটা আসতে চায় না, আপনি তো বলছেন আনার জন্য। আল্লাহ কয় জিব্রাইল ঠিক আছে। এবার আল্লাহ কয় মিকাইল ফেরেশতা, জান্নাত দুনিয়ায় আপনি একটু মাটি আনতে পারেন। মিকাইল ফেরেশতা ওনার নুরানি হাতটা দিছে, নুরানি হাতটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার যে মাখলুকাতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়া কই মিকাইল, আমারে নিও না, আমি মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবো। আদম ঝগড়া করব, আদম আল্লাহর লগে নাফরমানি করব, আল্লাহর দেওয়া খানা খাইব, আল্লাহর দেওয়া পোশাক পরব, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করত না। আমি ওই আদম হইতাম না। যাও মিকাইল, তুমি চলে যাও। মিকাইল ফেরেশতা চলে গেছে। আল্লাহ কই মিকাইল, মাটি কি আনতে পারো না আদম বানানোর জন্য? মিকাইল কই না গো আল্লাহ, মাটি আসতে চায় না, আদম হইতে চায় না। চলে গেছেন হযরতে মিকাইল। আল্লাহ কই ইসরাফিল, যাও যাও, তুমি যায়া একটু মাটি আনো। ইসরাফিলকে আমি জমিনে আসলাম, আইসা আমার দুইটা হাতের থাবা দিয়া মাটির মধ্যে রাখলাম। মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়া কই রে ইসরাফিল, নিও না রে, আদমের কাছে যে নিবা, আদম আমার আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, কিন্তু পারতো না। আমি মাটি দিয়া যদি আদম বানাই, আমি মাটি সহ্য করে থাকতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা আদমের এই দেহটারে জাহান্নামের আগুনে জ্বালাইবো, ফুরাইবো। আমারে নিও না রে ইসরাফিল, যাও যাও যাও, চলে যাও। ইসরাফিল ফেরেশতা চলে গেছে। এবার আমার আল্লাহ কয় জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল তুমি একটা শেষবারের মতো যাও। আজরাইল জমিনে আসছে রে। জমিনে আইসা পৃথিবীর সব জায়গা ঘুরছে। ঘুরতে 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 পৃথিবীর একবারে মধ্যম জায়গা, যে জায়গায় বর্তমান বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কাছে আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা অংশ নিচের দিকে প্রবেশ করছি। নরম জায়গা, আদমের মন বড় নরম, যখন সব দিয়ে জায়গা বড় আজরাইল আমিন যখন থাবা দিছে, থাবা দেওয়ার সাথে সাথে জমিনের জবান খুলে গেছে। আপনি বলেন, এই জমিনের জবান যিনি খুলে দেয়, মাটিরে বোবা জিনিসকে কথা কয় তিনি কি? আওয়াজ আসতেছে, সন্দেহ আছে, জোরে কোন তিনি কি? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বনিয়া। কেন? কারণ দেখ, এই মাটিটা আদম হইতে চায়, আদম তো মাটি হইতে চায় না, হইতেই তো চায় না, তো হইয়া আবার এটা কি আশরাফুল, জোরে কন্যা বেটা আশরাফুল নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ জাতে, সৃষ্টি করলেন তামামি সংসার, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া দোষ মারিলেন এসকের দরিয়ায় রে। সময় যায় ফরদুত নবী মুস্তাফায়, আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিল রুহুরে, রুকো রুহ
আদমের অন্তরায় অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু অন্ধকারে থাকা বিষন্দায় সময় যায় পরদূত নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মদী দিয়া আদমের নূর বানাইয়া মারহাবা কয় না, আরে নূরে মুহাম্মদী দিয়া আদমের রূহ বানাইয়া বলে ঢুকো রূহ আদমের অন্তরায়। রূহ বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা সময় যায় ফরদুরুদ। ওই যে নূরে মুহাম্মদী দিয়া আদমের রূহ বানাইছে, যেই মৌলবীরা কয় নবী মাটি, আরে আমরা মানুষ হইতো মাটি না, আমরার ভিতরে আমরার নবীর নূরে মুহাম্মদীর পাওয়ার আছে। মাটির ব্যবসা লয়ে বসে মারহাবা কোন সত্তারি কথা কত বছর ধরে সুন্নির কাছে কি নূরের ওয়াজ করা লাগবো? সুন্নির কাছে কি হাজার নাজের ওয়াজ করা লাগবো? গায়েবের খবর দেনওয়ালার ওয়াজ করা লাগবো? মিলাদ কিয়ামের ওয়াজ করা লাগবো? সুন্নির কাছে সুন্নিরে কি জানে? সুন্নিরার ঘরে সুন্নিরে শুরু শুরু বলাই না তো জানে মারহাবা পায় না। আমি কারিয়ে না পড়তাম কিছু হাবি মাদ্রাসা পড়তাম যে লাগিয়ে গেছি কেউ হুজুরের লগে কয় খালি তোরা সুন্নি তোরা সুন্নি সুন্নি তোরা এদিকে সুন্নি বেশি তোরা তো নবীরে নূর কস। আমি হুজুর আমরা কই না তা আপনার হুজুরই কয়। উর্দু কি পড়লে কিতাবের ভিতরে আপনার হুজুরে কইছে মেরা নবী নূর হে কোনানে কইছে কইলা দেখাইলা তার মাথা মাথা ঠিক আছে এটার দরকার আছে মারহাবা কোন। আমরা সুন্নি আমরা কি আমরা নবী নবী আমরা তো আমরা বন্দানি আমরা নবী নবী আমরাও তো আমরা বেদা আমরা সুন্নি আমরা নবী নবী করি তুই তার ঈমান আমল নাই আখলাক নাই হজ নাই যাকাত নাই বুঝা গেছো গা। শয়তান শয়তান ছিল না, এটা আবেদা ছিল চলে আসিল। পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা হচ্ছে না, শুধু আদমের লগে বেয়াদবি কইরা আদমের নূরকে সেজদা না কইরা শয়তানটা দুজকে চলে গেছে। তুমি বেয়াদবি করবা ইবাদত করবা সব আছে, নবী নাই। মাহফিলের পোস্টারের ভিতরে নারে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব আছে, তুই নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব কইলি নবীদের কোন কোন না জুড়ে নবী কই জিন্দাবাদ দিতে তো থাকে না, ঈমান শক্ত ইচ্ছা মতো করে দেবেন এটা কি মুদ্দার মল্লে ওই জানাজার পরে দোয়া নেই ভিড়ে ভিড়ে আছে রেখা। আমি দুইটা হাদিস কমু কয়টা হাদিস এই দুইটা হাদিস কমু এই দুইটা হাদিস কইলে এরপরে মৌলবীরে কইবা যে হুজুরের দুইটা হাদিসের মানি দাও এরপরে আমরা আর দোয়া করতাম না। আর যদি কয় যে হাদিস শোনার পরে এই হাদিসের কথাগুলো রেকর্ড হবে আপনি কাইটে নিয়ে মোবাইলে রাখিয়ে দিবেন, জন কবে জায়েজ নাই হাদিসটা শোনাই দিবেন। এরপরে নিজের মা বাপের জানাজার লাশটার কাফনের যেই খাটটা টান দিয়ে ধরে কইবেন আমার মা বাপ আমি দোয়া করবো তোর বাপের কি পারতেন না? হাদিস শরীফ শোনাই দিলে পারবেন নি? ওই দিক থেকে আমি ওইদিকে যাবো মনে রাখেন। ওয়াজটা ছিল কোন জায়গায়? আজরাইলে মারি লেগা হাত দিছে। আজরাইলের নাম কি লেগা? মালাকুল মাউত হইছে, মানে মৃত্যুর রুহু নেওয়ার ফেরেশতা কি লেগে হইছে, মৌতের ফেরেশতা কেন নাম হইছে সেটা একটু ওয়াজ করব। অসুবিধা হবে না? আপনারে কয় জানাজার পরে কোনো দোয়া নাই, নবী কয় দোয়া আছে। এবার কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। ভাঙ্গে ভাঙ্গে বলি শুনেন, ইজা নবী বলেন যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এবার কোন আমার কথা না নবীর কথা? নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায়
কইছে না, নামাজের পরে দোয়ার কথা কইছি। আপনারা দেখবেন কত সুন্দর করে জানাজার নামাজ ওই দোয়া বলে। মাইকিং করার সময় তুমি কইতে পারো না ওমর হোমের জানাজার দোয়া, তুমি যে ওমর হোমের জানাজার নামাজ, তার মানে বোঝা যায় নামাজটা নামাজ, দোয়াটা দোয়া। নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। আরেকটা হাদিস শোনাই, শুনেন। আল্লাহর নবীর কাছে বনু সালমা গোত্রের একজন লোক আইসা বলে, ইদি যা আমিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আমরার মা বাবা মরার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি? আপনি মনে করতেছেন মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াইলে, চিকিৎসা করলে, খানা দিলে, টাকা দিলে, পয়সা দিলে মনে হয় দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই নাকি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আপনি বলেন না আমরার মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কয়টা দায়িত্ব? কয় পাঁচটা। নবী গো পাঁচটা দায়িত্ব কি? নবী এক নাম্বার কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার লেগে দোয়া করবা। মানুষ মরে গেছে গা, কোরআন খতম করতে গেলে বেদাত। মাটি দেওয়ার পরে 8 জন 15 20 জন 50 60 জন দোয়া করে, কিন্তু জানাজার পরে দোয়াটা করলে সবাই একসাথে দোয়াটা করে। কথা কোন না ঠিক না বেঠি? বাজান রে আমার শুনো, এই ব্যাপারে আমার যথেষ্ট একটা দুইটা না 15টা হাদিসের উপর গবেষণা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস বর্তমান অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাদ্দিস গোলাম মুস্তাফা শাহ হুজুর লিখিত একটা খুতবা, মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ব্যাপারে একটা খুতবা লেখছে, যেটার ভিতরে 14টা হাদিস উনি তুলে আনছে। এর মধ্যে আমার নবী এক নাম্বার কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। মৃত্যুবরণ করার পরে, জানাজার পরে করেন, মাটি দেওয়ানোর পরে করেন, মাটি দিয়ে বাড়িতে করেন, কবরের পারে দাঁড়ায় করেন, মসজিদের ভিতরে করেন, মাজারে করেন, আপনার বাড়িতে করেন, আপনার ঘরে করেন, খাটে বৈশা করেন, মাটির বৈশা করেন, দাঁড়ায় করেন, সব জায়গায় দোয়া করেন। দোয়া করার কথা কইছি কি আমি না নবীজি? নবীর কথা মানেন, মৌলবীর কথা মানেন মানে? নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। দেখেন ফতোয়াবাদী শুরু হয়ে যায়, মানুষ বললে 60 নতুন শুরু হইছে দি, মানুষ বললে 60 দিন নাই, 40 নাই, সিটার বাটফার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা মানুষের ঘরে খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে না। এটা 12টা বাজে খেলা, কিন্তু ইতার মা বাপ বললে মানুষের খাওয়ায় না। এই ওয়াজ কি কামে লাগবো নাকি? ওয়াজটা মনে হয় দরকার ছিল এলাকায় নাকি? ভাইজান আমরা কি কষ্ট করছো? ফয়সালার খাবার ঠিক না? আচ্ছা কইতাছি, একটু আইতাছি, একটু শুনেন, মনটা দিয়ে শুনেন, দেখবেন কামে লাগবে ওয়াজটা। আমার বাবা শোনো, নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এটা 10 জন 15 জন 20 জন ফকির আনে, অথবা 10 জন মাদ্রাসার ছাত্র আনে, কোরআন খতম পড়ায়, কুল খতম পড়ায়। দোয়ার ভিতরে কি মৌলবী সাহেবরা শুধু নিজের মাল লাগা দোয়া করে না, যার মা মরছে তার লাগা দোয়া করে। দোয়াটা কেমনে করে দেখেন, আল্লাহ যার বাড়িতে এসে কোরআনুল কারীমের খতম তেলাওয়াত করলাম, এই কোরআনুল কারীমের খতমের সওয়াবগুলা মৃত ব্যক্তির কারো আফাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই বংশের মানুষ এত সুন্দর একটা খানা পিনার আয়োজন করছে, যে খানা পিনাগুলা খায়া মানুষের রূহ ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। এটার উসিলায় আল্লাহ তুমি তার বংশের মানুষ অথবা মা মরছে, বাবা মরছে, তার কবরে জান্নাতি খানা দিও। আল্লাহ এই খানা দানার উসিলায় তার মা বাপরে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করো। মৌলবী সাবরা দোয়াইশা দোয়া কইরা ক্ষমা প্রার্থনা করে, তো বেদাত কই মৌলবী, নবী কয় জায়েজ। তো মৌলবীরটা মানবা না নবীরটা মানবা? আর 3 নাম্বার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ঋণ পরিশোধ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাপ মইরা যাওয়ার পরে তার লগে সম্পর্ক রাখবা। এই যে 60 দিন করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি, 40 করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি,
বছরে বছরে মা বাপের লাগা দোয়া করায়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি। বলে হুজুর এটা কি লাগে নবী কইল, তাহলে তো কারণটা অবশ্যই আছে। কারণ যখন এদেরকে দাওয়াতের মাধ্যমে আপনার বাড়িতে আনবেন, বালাপুরা খাওয়াইবেন, এরা তখন রুহের থেকে যে দোয়াটা করব, আপনার মা বাপ কবরে শান্তি পাইব। 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, মার বন্ধু বান্ধব মানে মা যাদের সাথে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপে যারা লোকে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপের যে লুঙ্গিটাই যে কিনা দিতা, বাপের যে বেটাটার লগে চলতো এটার একটা লুঙ্গি কিনা দিবা। বাপের যে পাঞ্জাবিটা কিনা দিতে মুরব্বীটার একটা পাঞ্জাবি কিনা দিবা। দেয় না দেয় না দেয় না দেয় না, 60 দিন করে 40 করে, 1 বছর পরে পরে বাৎসরিক করে। এলাকার যে ব্যক্তি মাছ গোস্ত দিয়া ভাত খায় এরারে সামনের কাতারে দাওয়াত দেয়। এলাকার গরিব গুরমা গুলারে দাওয়াত দেয় না, যারা খাইতে হয় না তারা দাওয়াত দেয় না। আল্লাহর কসম করে বলি, যখন 60 দিন আর 40 করবা, বাৎসরিক করবা, মা বাপের লেগে দোয়া করবা, তখন তুমি এলাকার গরিবদেরকে দাওয়াত দিয়া দিয়া খাওয়াইবা। এ খাওয়ানিতে কোনো লস নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আইয়ুল ইসলাম খায়রুল, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয়, ক্বালা তুতিউল উত্তম, অপরকে খাদ্য খাওয়ানো হলো ইসলামের উত্তম কাজ। 2 নাম্বার তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া হলো উত্তম কাজ। তো মানুষের খানা খাওয়ানো উত্তম কাজ। এই নবী কয়, মানুষের খানা খাওয়ানো 60 দিন আর 40 দেরি করণ জায়েজ নাই। যদি কয় হুজুর ঠিক আছে মানুষের খাওয়াইতাম না, বিরাইটা রাইন্দান দেরার মাদ্রাসা তেলাবি কয় এটা জায়েজ। এহারা মাদ্রাসায় জ্বালাইতাম হুজুর, কয়টা জায়েজ আছে? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান শুনো শুনো, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে তারা ময়দানে মাশরে জালেমের সুর তুলছে, জালেমের সুর তুলছে। এইটা হলো আদব। কোন এটা কি? আচ্ছা না আয়ো, এটা বালা ওই এমনি থাক। আমার মানে কিটা জানেন, এ পরিচিত মুখ। আরেকটা কোনে করে না, আমরা মসজিদে করেনি, আমরা মসজিদ তালা দেলা হিসাব। আজকে কথা আছে আমার জমছে, সবটা কইতাম নি আপনাদের কাছে, আমি বাচ্চা লাগতো না। আচ্ছা ঠিক আছে, আজকে ওয়াজ হয় না, যাইবো ইনশাআল্লাহ। কো মেরাজে যাইতে বলে নামাজ নাই। আচ্ছা নবী যে মেরাজে গেছে কথাটা সত্য নি? এ 15 পারা কষ্ট করায় না হাবেশা, আসলে কি 15 পারা করেন না? 15 পারা কষ্ট হয় কেউ? এ দাঁড়াস না, দাঁড়া, এই যে বেড়ো, ওই দাঁড়া, নাম আছে 15 পারা খতম দিয়া কি পড়ছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতটা ঠিক আছে। কোরআন শরীফ আপনি গুগল বাইর করেন, সুন্দর মতো লেখেন যে কোরআনুল কারীম 15 পারার প্রথম পৃষ্ঠা, দেখবেন আয়াত এই। এরপরে কইতাছি ওয়াজ, আগে দোয়াটা কইবেন, এরপরে না এই দোয়া সারাটা কথা কই না, আগে দোয়াটা কই, দোয়াটাকে শেষ করার দরকার আছে কিনা? শুনেন আমার বাবা, নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না, তারা কাল ময়দানে মাশরে জালেমের সুলুত উঠবে, জালেমের সুলুতে। হুজুর এটা কি বললেন? আমি তো আমার মা বাপরে মাটি দিয়েছি কত বছর আগে, আগে 2, 3, 4 বছর মা বাবার কবরের সামনে দিয়ে যাই না। এমন অনেক মানুষ আছে যারা মা বাবার কবরটা পর্যন্ত চিনে না। আছেন কিনা? বহুত লোক আছে মা বাবার কবর কোনটা চিনে না। আমার মসজিদ, আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের সেক্রেটারি আমার চৌধুরী সাহেব, আমি ওনাকে প্রতি জুমা দেখি, ওনার কাছে ছেলে আছে, ছেলেটার উনি ওনার মা বাবার কবর শেয়ার করেন। একদিন জিজ্ঞানি তো উত্তর দিছে, আমি যদি আমার পুত্রের কবর শেয়ার করি, আমি মরার পরে এই আপনি অভ্যাস করবেন, এগুলা করার দরকার আছে কিনা? এটা যখন আপনি অভ্যাস করবেন, দেখবেন আপনি মরার পরে করবো। আর অন যদি কয় দোয়া নাই, কবরে গেলে যাত্রী বাংলায় মৌলবী সাহেবরা
বলে কেন জালেম হিসেবে উঠবে শুনেন। নবীজির ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখে আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা, আমি নিজে ওনার বাড়িটারে ধরে ধরে সুমা দিছি, আমি নিজে ওনার বাড়িতে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছি। উনি যেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে যাইতেন, আমি সেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে ঢুকে ঢুকে সালাম প্রদান করছি গত বছর। মারহাবা। এ বাবা, আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারার একবার বাম দিক বরাবর একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল। জোরে কোন না কি দরজা? যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল। এই দরজা দিয়া সব সময় নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতো। একদিন হযরত ওসমান জিন নূরাইন কয়, আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করলাম নবীর জন্য। আমার নবীজি 2 রাকাত তাসবিহের নামাজ পড়া কোন দিক দিয়া জানি মদিনা শরীফ থেকে বের হয়ে আমার নবী চলে গেছে। আমরা ওসমান জিন নূরাইন আমার নবীরে না দেখলাম আমার ভালো লাগতো না। আমি পাইন হইয়া ওই বাবে জিব্রাইল দিয়া আমি হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে লাগলাম। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী মদিনা শরীফের বাবে জিব্রাইলের পাশে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। কোন জায়গায় দাঁড়ায় কাঁদে? জান্নাতুল বাকি কবরস্থানের সামনে। মদিনা ওই যারা গেছে তারা জানে। আব্বাজি টাকা পয়সা দিয়ে জায়গা কিনতেছ, হ্যাঁ জিবুতের জায়গা কিনা দিয়েছ মিছা। বহুত পোলা পাইন মা বাপরে হজেই ফাটাইতেছে না, চিন্তা করে কিনতে হবে জায়গা বিকতে হজে ফাটায় আমার জায়গা বাগে করতো না। না মিয়া, তুমি বোকা, বোকার স্বর্গে বসবাস করে, এই জন্য জায়গা বেচা মা বাপের হজে পাঠাও না। আর জায়গা বেচা 1.5 লাখ টাকা দিয়ে যদি বাপের হজে পাঠাও, উমরাতে যদি বাপ যায় আর কাবার গিলাপটা ধরে আল্লাহ আমার পুত্র সম্পদের চিন্তা করছে না, জায়গাটা বেচা আমার হজে পাঠাইছে, আল্লাহ তুমি তার জায়গা সম্পত্তিতে বরকত দাও। ওই মা বাপ কাবার ঘরে ধইরা দোয়া করার কারণে সন্তান যা বিক্রি করেছো এর চাইতে আরো বেশি সম্পদের মালিক আল্লাহ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুনেন আমার বাবা, হযরত ওসমান জিন নূরাইন কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পেছন দিয়া দাঁড়াইলাম, আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা পড়তেছি, নবীজির গাল মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীজির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন, আমার নবী কই ওসমান জিন নূরাইন আমি শুধু কান্দি না রে, আমি দোয়াও করি। নবীজি কেন কেন কেন? আমার নবী কই ওসমান জিন নূরাইন শুনো গো, একটা কারণে আমি নবী দোয়া করি, জানোনি এই দোয়াটা কবরবাসীর লেগে কত বড় নিয়ামত। নবী গো কেমন নিয়ামত? বলে মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ ডুববা যাইতাছে, বাঁচার মতো কোনো উপায় নাই, হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যায় ওই মানুষটারে বাঁচায় আনে, উদ্ধার করে, ওই মানুষটা যত বেশি খুশি হইব। দুনিয়ার ভিতর থেকে তার বংশের মানুষ কেউ যদি মইরা যায়, তারা আত্মীয় স্বজন ওয়ারিসরা গোষ্ঠীর মানুষটা বংশের মানুষটা যদি ওই মৃত ব্যক্তিটার লেগে দোয়া করে, ওই ডুবন্ত ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। বাজান আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, গরম সাহাবী, তরবারিটা বাহির করে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন কাফের রানী আপনারে কোনো কিছু কইছে? নবী কোন না গো? আমার নবী কয়, না না না, আমার কোন কাফের মুশরিকরা কিছু কয় নাই। আমার নবী কয়, এ ওমর ইবনে খাত্তাব, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মত নাকি? নবীর সাহাবায়ে কেরামরে কইছে, নবীর সাহাবায়ে কেরামরে নবী কইছে, তোমরা কি আমার মত নাকি? কই নবী বলে আমরার মত। আর সাহাবায়ে কেরামের মত না, নবী কারোর মত না, কেউ নবীর মত না, নবী নবীর মত। জোরে জোরে কর না আল্লাহু আকবার। হযরত ওমর কয়, নবী তাহলে কান্দেন কেন? আমার নবী কয়, হযরত ওমর শুনো শুনো,
আমি নবী এই জন্য কান্দি রে, আমি নবী বিশ্বাস রাখি রে, আমার আল্লাহ তাআলা ওয়ারিসদারকে দুয়ার বরকতে তাদের বংশের মানুষকে মাফ করে দেয়। আমি তো বলি শুধু জানাজার পরে না, আমার এলাকার ভিতরে লাশকে গোসল করায়া খাটের উপরে শোয়াইলে আমরা মিলাদ কিয়াম করি, সেখানে আমরা এলাকার ভিতরে লাশকে গোসল করায়া বাড়ি থেকে যখন মাপসে নিয়ে যাইব সে জায়গার ভিতরে লাশ লইয়া দোয়া করি, জানাজার মাটি নিয়া জানাজা ফিরা তখনও দোয়া করি, মাটি দেওয়ার পরে তখনও দোয়া করি, আবার মানুষ যাওয়ার সাথে সাথে কবরের পারে দাঁড়ায় আমরা আজানও দিই। বলে হুজুর কারণটা কি? আরে অন্য কোনো কারণ না, কারণ না, এটার নাম হলো তালকিনার তালবিয়া, এটার মাধ্যমে কবরবাসী মুক্তি পায়। এই জন্য যত বেশি পারো, যতক্ষণ পারো মৃত ব্যক্তির ইন্তেকালের পরে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। বলে হুজুর কেন কেন? আজকের এই মাহফিলে অনেক সন্তান আসছেন, আপনাদের বাবা কবরে, অনেক সন্তান আসছেন আপনাদের মা কবরে, অনেক সন্তান আসছেন আপনাদের দাদা দাদি বংশের মানুষ নানা নানি কবরে। এই সন্তানের দল আপনারা একবার জানেননি, আজকে যারা যারা আপনারা মাহফিলে ঢুকে বসে গেছেন, আপনাদের মা বাবা দাদা দাদি বংশের মানুষের রূহগুলা মাহফিলের চারদিকে ঘুরতেছে। আমার বানানো কথা নবীজি, যখন কোনো কোরআন সুন্নাহর বাগান হয় তখন আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীদেরকে উন্মুক্ত করে দেয়, রূহগুলাকে ছেড়ে দেয়। তো যারা বাড়ি ঘরে আছে এরা রূহ এসে দেখবে, এরা কান্না করতে করতে কবরে যে বাতায় দেখবো তাদের কবরে আযাব। আর আপনাদের যাদের আহলে আওলাদ মা বাপ দাদা দাদি কবরে, এরা কবরে যায় দেখবো, এরা কবর আল্লাহ না বাদ করে। এ পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি তোমাদের মা বাপরে হারায়া আজকের মাহফিল শুনতেছো? এ মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, যারা মা বাপরে হারায়া মাহফিল শুনতেছো, শোনো শোনো শোনো, তোমার বংশের মানুষ, তোমার মা বাবা দাদা দাদি আহলে আওলাদের রূহগুলা এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘোরাফেরা করতেছে। এরা ঘুরে যাবে, আর যখন তোমরা তাদের জন্য দোয়া করবা, এরা কবরে যায় দেখবে এদের কবরের আযাব মাফ। এরা তখন আল্লাহর ফেরেশতারে প্রশ্ন করবে, গো আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন এত দয়া করে আমরার কবরের আযাবটা মাফ করে দিছে? তারা বলবে, তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যেই ওয়ারিসদার, যেই গোষ্ঠীর মানুষটা, বংশের মানুষটা তোমার এলাকার জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমার জন্য দোয়া করছে, আর আমার আল্লাহ তাদের দোয়ার বরকতে তোমারে মাফ করে দিছে। যখন এই কথাটা বলছে রে বাবা, এই কথাটা বলবে, তখন তারা বলবে, আল্লাহ যাদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করছেন, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি তারারেও মাফ করে দেন। কবরবাসীরা কবর থেকে আপনি দোয়া করে তারারে মাফ করানোর কারণে আপনার লাগে দোয়া করব। তার মানে বোঝা যায় কবরবাসীর জন্য আপনি নিজের লাভ, তারার লাভের লেগে দোয়া করবেন না, আপনি দোয়া করবেন আপনার লাভের জন্য। কবরবাসীর লেগে দোয়া করবেন কার লাভের লেগে? জোরে কর না, আমরা নিজের লাভের লেগে দোয়া করি। আমরা এ মুসলমান শুনো, হুজুর 100 টাকা 200 টাকা 500 টাকা হাদিয়া দিয়া বাড়াইটা মৌলবী সাহেব দিয়া কবরের সামনে নিয়ে দাঁড় করাও। আমি নিজেরা আপনাদের কাছে বাড়াইটা বললাম, অসুবিধা আছে? হুজুরে বাড়াইটা বললাম, অসুবিধা আছে? হ্যাঁ বাড়াইটা আমি এটা মানি, আমরা বাড়াইটা মৌলবী, আমরা যদি আপনি কবরের সামনে দাঁড় করান, আর আল্লাহর নবী কয় যখন কোন কবরবাসীর আহলে আওলাদরা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেয়। নবীর আরেকটা হাদিসে মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনেছি, কোন মানুষের মা বাবা মারা যাওয়ার পরে ওই মানুষ যদি প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত তার বংশের মানুষের কবরের সামনে যায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাটার দোয়ার কারণে ওই কবরবাসীরে মাফ করে দেয়। দোয়া কইরেন জানাজার পর, যদি কয় যে দোয়া করা যায় না, জায়েজ নাই, বলে হুজুর হাদিস কি যা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকরিসুলাহু দোয়া, যখন মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বা তখন
মরার লেগে দোয়া করবা, মাটি দিবা, দোয়া করবা, কবরের সামনে যাইবা, কবরের দিকে ফিরে দোয়া করবা। দোয়া করার কথা আমার না, নবীর কথা। আল্লাহ কবুল করেন, জোরে জোরে কোন আমিন। তো যেই কথাই বলতেছিলাম, আদম বানাইছেন আমার আল্লাহ, কখন থেকে বানাইছেন একটু শোনেন। এবার আজরাইল ফেরেশতার দুইটা হাত দিয়ে মাটির মধ্যে খাবলা দিছিল। আজরাইল যে মাটি ডাক দিয়া কয়, আজরাইল নিও না, নিও না, আদম সন্তান আমার আল্লাহর লগে নাফরমানি করব, আমার আল্লাহর লগে আমার দেহ দিয়া যদি, আমার দিয়া বানানো দেহ যদি নাফরমানি করে রে, আমরা সহ্য করতে পারবো না, নিও না রে, নিও না। এবার আজরাইল তখন তাদের কথা শুনবে না। আজরাইল বলবে, রে মাটি, আমার আল্লাহ হুকুম করছে, আমার আল্লাহ যা বলছে আমি আল্লাহ তার হুকুম মোতাবেক সব করতে রাজি। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। মাটিরে চলো, আমার আল্লাহর হুকুম তোমারে আমি নিয়ে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈয়ারের জন্য যখন হযরত আজরাইল মাটিটার মধ্যে কাবুল দিয়া ধরছে, এক দুই কেজি না, এক দুই মণ না, 40 মণ মাটি একটা কাবলাতে উঠছে। 40 মণ মাটি যখন উঠছে, ওই মাটিটা নিয়ে আমার আল্লাহর সামনে আজরাইল দাঁড়াইছে। আল্লাহ কয়, রে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখছো নি রে, তোমরা মাটি আনতে পারো নাই, আমার আজরাইল পারছে। যা যা রে যা আজরাইল, আজ থেকে তুমি যত আদম বানানোর পরে তাদের ভিতরে রূহ দেওয়া হবে, মরার আগে তাদের রূহটারে কবজ করার দায়িত্ব তোমার দিলাম। তোমার নাম আজকে থেকে আজরাইলের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল, লাইগে গেল মালাকুল মাউত, মানে হলো মৌতের ফেরেশতা। তুমি মৌতের ফেরেশতা আজরাইল, তুমি মানবের রূহটারে কবজ করবা। এবার শুনো শুনো শুনো, যখন মৌতের ফেরেশতা তোমার সামনে দাঁড়িয়ে যাইব, মৌতের ফেরেশতা দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করব। ওই ফেরেশতাদের চেহারা দেখা বৈরবের সাগায়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুই ফেরেশতা দেখা যদি বেঈমান হয়, ইমানদার না হয়, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু যদি মুমিন হয়, ওই বান্দাটার রূহ নেওয়ার সময় আল্লাহ তাআলার ফেরেশতারা মেশক আম্বরের আতরের সুগন্ধ দিয়া দিব। আজরাইল বান্দার কাছে সাইড বাড়াইবো, কিন্তু আজরাইলের রূহটা নেওয়া সম্ভব হইতো না। আচ্ছা কোন তো আজরাইলের রূহ নিতে বাধা দিতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? আচ্ছা এবার কোন আমরা ইমানদারে ঠিক রাখার দরকার আছে না? কার কার আছে? ডান হাতটা সোজা করে বলো, সোজা সোজা। ইমান ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এ বাবা দরকার আছে। বলে হুজুর কি বলেন, আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা নাকি মানুষের আছে? বলে হ্যাঁ, ইমানদার বান্দার কাছে আজরাইল একবার দুইবার না, সাইড বাড়াইবো, কিন্তু রূহটা নিতে পারতো না। বলে হুজুর এটা কি বলেন, ইমানদারের এত পাওয়ার, ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান? বলে হ্যাঁ, ইমানদারের সামনে আজরাইল আইসা যখন বুকটার ভিতরে ধরব, বুকের সামনে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদারের রূহ বুক দিয়া নিতে পারবা না। বলে কারণ কি, কেন পারবো না? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে, এই জন্য ইমানদারের রূহ বুক দিয়া বাহির করা যাবে না, ফিরে যাবে আজরাইল, আমার আগমন করবে আল্লাহর হুকুমে। এবার ইমানদারের চোখ বরাবর, মুখ বরাবর, চেহারা বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। যখন হামলাটা করবে রে বাবা, ইমানদার বান্দাটার সামনে থেকে কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। এ আজরাইল, রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে ইমানদার বান্দাই কপাল দিয়া সেজদা দিছে, বান্দার কপালের মধ্যে সেজদার নূর প্রবাহমান। নামাজ নামাজ যারা পড়ে বাবা,
তোমার দাম কত, সম্মান কত, ইজ্জত কত দেখছনি। এই সেজদাটি তোমার রূহ নিতে বাধা প্রদান করব। আর তুমি যে নামাজ পড়ো না গো মা, নামাজ পড়ো না গো বাবা, নামাজ পড়ো না গো যুবক, কাজকর্মের কথা দিয়া সংসারে কামাই রুজি করতে যায়া তুমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো। আশেক লাগতেছে আরে সংসারেরই মা, আয় আয় পয়রা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে সংসার সংসার গো ওইরা ববে গো, করলাম না বন্দিগি, আরে কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই এলো রে, আরে বাড়ির পাশে পুকুর পাশে বাড়ি গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ফজর গেল গো ও মেরে ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই গো, মাগরিবে আসা এলে দোলে গো, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে পড়বি পড়বি পলের নামাজ, নামাজটা পড়লি না, মাওলার কাছে ধরা পড়লে রে, জবাব দিতে তো পারবি না রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন রে জীবন গুনাই গুনাই। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী আজরাইল যদি মুখ বরাবর হামলা করে রূহ নিতে পারবে না? কয় না 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 পারবে না। কয় কেন গো নবী, কেন পারবে না? বলে বান্দার কপাল থেকে বাধা দিবে ফেরেশতা, কারণ আমার কপালের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসার পরে আমি সেজদা দিছি, আমার সেজদার নোটটি আছে, এই জন্য পারবা না। আজরাইল চলে যাবে, আল্লাহর হুকুম পায় আবার আসবে, এবার বান্দার ডান বাহুর মধ্যে হামলা চালাইবো, ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল, আই বান্দার রূহটা তুমি নিতে পারবা না। বলে কেন 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 রূহ নিতে পারবো না? বলে বান্দার ডান দিক দিয়ে তার মা বাবার খেদমত গুলো আছে, এই জন্য বান্দার রূহটা নিতে পারবা না। এই বান্দার রূহটা নেওয়ার জন্য এবার হাতটা দিব বাম দিক দিয়া, আজরাইল বাম দিক দিয়ে হামলাটা করার পরে জবাব দিবে রে আজরাইল রূহ নিতে পারবা না। বলে কারণ কি, কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমতের পরে দান এবং সদকা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহটা নিতে পারবা না। বলে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ চারবার বান্দার রূহ নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। আল্লাহ কেমনে গো বান্দার রূহটা নিতাম আপনি বলেন না? আমার আল্লাহ বলবে, রে আজরাইল বান্দা যদি ইমানদার হয়, বান্দা মরার সময় কালেমা পড়বে, কালেমা যখন পড়বে রে ওই বান্দার রূহটা তখন কবজ করবা। এবার আপনারা বলেন, যারা মুমিন যারা ইমানদার তারা তো কালেমা পড়তে পড়তে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মরবে না, তারা তো দুনিয়ার জমিনে খারাপ কোনোভাবে মরবে না। ও বাবা, এবার আপনারা বলেন, মরার সময় কালেমা পড়তে পড়তে আমরা মরতে চাই কি চাই না? কত মানুষ অ্যাক্সিডেন্টে, কত মানুষ কতভাবে মারা যায়। এই মরণগুলারে শহীদের মরণ বলছে আল্লাহ, শহীদের মর্যাদা দিব যারা অ্যাক্সিডেন্ট করে মরে, যারা উপর থেকে লাফায়া, যারা আত্মহত্যা না করে এমনি নিজে নিজে পড়ে মারা যায়, যারা দুনিয়ার জমিনে পরিবারের জন্য খাবার জোগান দিতে দেয় মারা যায়, তাদের মরণটা শহীদের মরণ হবে। কিন্তু যারা আত্মহত্যা করে তাদের দিকে আমার নবী ফিরেও তাকাবেন না। আমি যে কথা বলতেছিলাম, বান্দাটা কালিমা পড়বে, কালিমা। নবী আমার ডাক দিয়ে কয়,
ওই বান্দাটা কালিমা পড়ার সময় তার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে, বান্দাটার এই বাতাসের সাথে আপনার রুহটা নিয়ে নিবে, বান্দা টের পাবে না। নবী গো কেন টের পাবে না? বলে ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখে দুধ দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলি, বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চাটার ঘুমের মতো মানুষ টের পায় না, বাচ্চাটাও টের পায় না, এলাকার মানুষও টের পায় না। ইমানদার এমন ভাবে ঘুমিয়ে যাবে, ইমানদার মরণের কষ্ট টের পাবে না। ও বন্ধু, এমন ইমান তোমার তৈরি হয়েছে কিনা তুমি একবার যাচাই করে দেখো। এমন ইমান তোমার আছে কিনা তুমি একবার যাচাই করে দেখো। বলে হুজুর এমন ইমান থাকবো দূরের কথা, মানুষের বেঈমান বেঈমান কথা শুনতে শুনতে আমার ইমান দুর্বল হয়ে গেছে। হুজুর এই হুজুর কয় এই কথা, ওই হুজুর কয় সেই কথা। আপনার হুজুর কয় মেরাজে কোনো নামাজ নাই, কিন্তু নফল নামাজের মেরাজে কোনো অভাব নাই। বলে হুজুর কি বলেন, কি অভাব আছে না নাই এটা আমারে বলেন না। ও বাবা, নবী তো মেরাজে এমনি এমনি যায় নাই। আমার নবী মেরাজে যাওয়ার আগে দুনিয়াতে আসমান এবং জমিনের মাঝে একটা যুদ্ধ হয়েছিল, কথা হয়েছিল। বলে হুজুর কেমন যুদ্ধ আর কথা হয়েছে শোনেন না। নবীর মেরাজে যাওয়াটা কখন থেকে শুরু, যেহেতু আমার মুরব্বী বাবা বলছে গো, আমি এই জন্য আমার আলোচনাটা মেরাজের দিকে নিয়ে যাচ্ছি রে বাবা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করবে। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী পাঠাইছিলেন, যার নাম হযরত ঈসা পয়গম্বর। সেই ঈসা নবীর মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখি একজন কোন তো ঈসা নবীর বাপের নামটা কি? হ্যাঁ, আচ্ছা, বাপ ছাড়া যদি সাগায়াতে কোনো মহিলা সন্তান জন্ম দেয়, মানুষ কি বেটি যাবে বালা করব না খারাপ করব? জোরে কও। অবশ্যই খারাপ করবে। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর পরে ওনার বাবার দোয়ার ফসলের কারণে দুনিয়াতে আসছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি দুনিয়াতে আগমন করেছেন। ওনার জন্মের অল্প কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে হযরত মরিয়মের আব্বা যান যে মসজিদের ইমামতি করতেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমান ইসরাইল জালেম বাহিনী ফিলিস্তিনের যে মুসলমানের উপরে অত্যাচার করতেছে, সেই মসজিদের ইমাম ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। আবার সেই মসজিদের ইমাম ছিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। আরো 3 জন ইমাম ছিল, মোট 5 জন ইমাম ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন মারা গেলেন, ওনার আম্মার নাম ছিল হযরত হান্নাহ, ঈসা নবীর নানী। হযরত হান্নাহ যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেয়, হযরত হান্নাহ কান্দে, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন, আল্লাহ গো এত বছর সন্তান দিলেন না, কিন্তু সন্তানটা দেওয়ার পর আমার স্বামীটারে কেড়ে নিলেন। হে মাবুদ, এই সন্তান কি করব? আল্লাহ এলান জারি করেছে, হান্নাহ এ মরিয়ম রে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যাও, ইমামদেরকে ডাক দাও, কোন ইমাম মরিয়মের লালন পালন করবে একটু জিগাও। হযরত হান্নাহ বলেন, আমি ছোট মরিয়ম রে আমার কোলে নিয়া আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে, ডাক দিলাম, ইয়া ইমামুল মুসলিমিন, এই ইমামুল মুসলিমিন আসেন গো, আপনারা একটু বাহিরে আসেন। আমি বললাম হযরত মরিয়মের আম্মা জান হযরত হান্নাহ এই বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রধান ইমামের স্ত্রী। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, তখন সামনে দায়িত্ব মহিলারা। কিন্তু আমার নবীর কাছে যখন পর্দার আয়াত নাযিল হয়েছে, এরপর থেকে মহিলারা বেড়াইতে সামনে যাওয়া হারাম, হারাম, হারাম। আপনাদের যাদের মা, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের মাইয়া, আপনাদের যাদের স্ত্রী বেপরদা বেড়াইতে সামনে যায়, তারা হারাম কাজ করে, দায়ুস হয়ে যায়। আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এ মা বোনেরা, যে মহিলারা 40টা বেড়া দেখে, এই মহিলাটা দায়ুস হয়ে যায়। তুমি দায়ুস হইলে জান্নাতে যাইতে পারবা না। এবার তুমি তোমার চেহারা দেখায়া দেয়া সাগায়া হাঁটবা না, পর্দা করবা, এটা তোমার ফয়সালা। চাই না সাগের কোনো মহিলা জাহান্নামে। আমি আমার ভক্তবিন্দু যারা আছে সারা বাংলাদেশে আমি কইছি, আমার ভক্ত 3 কাম 4 কাম করে। 1 নাম্বার, মহিলা হইলে পর্দা করবা, পুরুষ হইলে পর্দা করবা। পুরুষের পর্দা বেরিয়ে দিকে চাইও না, আর বেরিয়ে যেন কোমরটা ঢুলে নাচানাচিটা দেয়, আমরা বেড়াই দিয়ে রেখা দিয়ে।
শুধু বেডিয়েতের পর্দার ওয়াজি করি, বেড়াইতের পর্দার ওয়াজ কোনো হুজুরি করতে চায় না। পর্দা আছে না নাই? আপনি গরম লাগলে গার্ডের উদাম করে রাস্তা দিয়ে হাঁটেন, কে শিখাইছে আপনাকে? তুমি ছেলে মানুষ। গতকালকে রাত্রবেলাও দেখছি আমরা মনে হয় কুমিল্লার হাফগঞ্জের একটা হোটেলের মধ্যে কত ফাটার মতো বেড়া, দেখতে সুন্দর দেখা যায়, চেহারা বড় বালা, আপনি একটা হর্ষে তার জাঙ্গিয়া দূর দূরা। পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের চোখকে অবনত করার সবচাইতে বড় পর্দা নফসের হেফাজত। পুরুষ মানুষের কাছে আমি আবদার করি, আডুর উপরে হাফ প্যান্ট পরা পরা বেপর্দা হইও না, নাবিটা দেখে দেখে গেঞ্জিটা ছুট্টু হইও না। এ পুরুষ মানুষ পাতলা গেঞ্জি পরা গাও দেখে থাকো না। এ পুরুষ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটবা, হাঁটার সময় চোখটার উপরের দিকে দিয়ে হাইটো না, নিচের দিকে চেয়ে চেয়ে হাইটো। এবার আপনারা বলেন, মহিলার সাথে সাথে পুরুষও পর্দা করার দরকার আছে না নাই? বলে হুজুর আমার কাছে বিচার দিয়ে লাইছি, কিন্তু আমাদের আগেই জেল দিয়ে হুজুর এই এলাকার দুই তিনটা ফিসা ভাই যারা মুরিদরা বেরিয়ে চলে বসে বলেন কি হারাম যে ফিরে মন বেরিয়ে চলে বসে তালাক হও এ ফির কি তালাক বিডি তাইবো মুড়ি দেবো পর্দার আলে থাকো, নবীজির দরবারে যেমন দরজার অন্য দিকে থাকো, যেমন নবীজির দরবারে থাকো। আর কে শিখাইছে? মহিলারা বায়াত হবে, 100 বার হবে। শুনেন আমার বাবা, আমি পর্দার আয়াত নাযিল হওয়ার আগের ওয়াজ করতেছি। হযরত ঈসা নবীর রানী হযরত হান্না বলেন, আমি আমার মরিয়মরে কুলে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দেয়া ডাক দিলাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজুরেরা একটু বাহিরে হন না, আপনার সঙ্গে দুই মুক্তসার কথা। বের হয়ে আসলেন 4 জন ইমাম, ডাক দিয়া কয়ে, কি গো ইমাম সাহেবের স্ত্রী, আপনি কেন আসছেন? বলে, আমার মেয়েটা ছোট মানুষ, আমার মেয়েটার যেহেতু বাবা মারা গেছে, আমি তার ভরণ পোষণ চালাইতে আমার বড় কষ্ট হয়, কেউ কি আছেন আমার মেয়েটার দায়িত্ব নিবেন? কারণ বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমামের মাইয়া 4 জনে হাত তুলাতে আমরা রাজি। 4 জনে রাজি হয়ে গেছে। এখন 4 জন রাজি হয়েছে, বেশি 4 জনে বুঝি করতে পারবো? আল্লাহ তাআলা ইলহাম জানিয়ে দিছে, হান্না তারা 4 জনকে বলো, তারা যেই কলমটা দিয়া তাদের কিতাবগুলা লেখে, এখন না কলম, আগে দোয়াত কলম আছে, দোয়াত কলম না, ওই দোয়াত কলম বড় ভারী, তারারে বলো তারা দোয়াত কলমটারে এই নদীর মধ্যে মেলা মারতে। 4 জনের কলম মেলা মারার পরে যার কলমটা ফিরে আসবো তার কাছে হান্নার দায়িত্ব দিবা। 4 জনে একসাথে কলমটা মারছে, 3 জনের আসে নাই, কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু যিনি, ওনার কলমটা ফিরে আসছে। মরিয়মের খালু খুশি হয়ে গেছে, আল্লাহ যে মরিয়মের কথা আপনি আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে বলছেন, এই মরিয়ম একজন নবীর মা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার জীবন বড় ধন্য, আমি একজন নবীর মায়ের লালন পালন করতাম, জীবনটা বড় ভালো, নবীর মায়ের লালন পালন করতাম। হযরত হান্নার বোনের জামাতা মরিয়ম আলাইহিস সালামের খালু, উনি সুন্দর করে হযরত মরিয়মরে লালন পালন করে। মরিয়মরে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা ছোট ঘরের মধ্যে থাকতে দিছে। হযরত মরিয়ম 8-9 বছরের বয়সের হয়ে গেছে, খালু মারা গেছে, মরিয়ম ওই ঘরের মধ্যে বসবাস করে। ওই এলাকার মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল কুচ্ছা। ওই কুচ্ছা নামক লোকটা এলাকার সুন্দর সুন্দর মেয়েদেরকে, মহিলাদেরকে টার্গেট করতেন, আর তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করতেন, সম্পর্ক করতেন। ওই কুচ্ছা একদিন হযরত মরিয়মের কাছে আসছে, মরিয়ম এমন টাইমে গোসল করে তার ঘরে প্রবেশ করেছে। কুচ্ছা বাঁধে নজর দিয়ে মরিয়মের দিকে তাকায়, আর আমার আল্লাহ কয়, এ ফেরেশতার দল, আমি যে নবীর মা বানামু হযরত মরিয়মকে কেমনে পরীক্ষা করি দেখো। কুচ্ছা যে মরিয়মের সামনে দাঁড়াইছে, হযরত মরিয়মের সামনে যখন দাঁড়াইছে, মরিয়মকে আমি বুঝতে পারছি রে, এই কুচ্ছা যেহেতু আমার দিকে নজর দিয়েছে, আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করার চেষ্টা করবে। হযরত মরিয়ম
ডাক দিয়া কই কুচ্চা সাবধান রে, আমার ঘরে প্রবেশ করবা না। কারণ কি? বলে আমি জানি রে তুমি আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বইলা কথার মার কাছে পালায়া তুমি আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করতে আসবা। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী ছাড়া তোমার দেবর নামক খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই নামক অথবা তোমার স্বামী বিদেশে থাকার কারণে কোনো পরপুরুষ যদি তোমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, মনে করবে এটা সুন্দর কথা না, তোমার জিনা বানানের একটা পায় তারা পাত্তাছে। স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবা না। এ মা, তুমি তোমার দেবরটারে ভাইয়ের মতো মনে করো, আর আল্লাহর নবী কয় দেবরটা হলো কাল সাপের মতো, ভাইয়ের মতো মনে কইরা দেবরের লগে গুইরো না। আল্লাহর কসম এটা হারাম হারাম হারাম। মরিয়ম ডাক দিয়া কই কুচ্চা ঠিক আছে রে, তুই আমার ঘরে ঢুকিস, তবে আমারে 2 রাকাত নামাজ পড়তাম দি। এই অবস্থার ভিতরে কি করতে পার? হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। হযরত মরিয়ম সাজদার ভিতরে যাইয়া আল্লাহর দরবারে কয়, আল্লাহ ইজ্জতের মালিক তুমি গো, তুমি আমার ইজ্জতরে বাঁচাও। বাবা সাজদার ভিতরে আপনারা পড়েন সুবহানা রাব্বিয়াল। হযরত মরিয়ম কয়, আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও। যে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। দরকার নেই, আপনি বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, বিদেশ যাইতেন পারেন না, কঠিন রোগ ভালো হয় না, বিদেশের গর্ভে সন্তান আয় না, পানি পড়া নেন অসুবিধা নাই, নেন তেল পড়া অসুবিধা নাই, নেন এই পড়া হি পড়া নেন অসুবিধা নাই, তবে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নামাজ। আল্লাহু আকবার। সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইবেন, রুকু দিবেন, সিজদা দিবেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছা আছে আশাটা আছে আশাটার কথা কইবেন। 2য় রাকাতে দাঁড়াইবেন, সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস অথবা 2 বার অথবা একবার, একবার অথবা 3 বার অথবা 5 বার অথবা 9 বার অথবা 11 বার সূরা ইখলাস 111 বার পর্যন্ত পড়বেন। কইরা 2 রাকাত নামাজের ভিতরে 2য় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস কইরা রুকু দিবেন, সিজদা দিবেন, দিয়া সিজদার ভিতরে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা যে ইচ্ছাটা আছে হাজতটা আছে পূরণ হইতাছে না আশাটা, এই আশাটার কথা বাংলাতে আল্লাহর কাছে কইবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতে মুহাম্মদী সহ বুজুর্গানে দিন যত আছে আর তাজকিরাতুল আউলিয়া কিতাবে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, দেখছি 287 জন আল্লাহর ওলি এই সালাতুল হাজতের নামাজ পড়ছে, আর যেটার কারণে পড়ছে আল্লাহ এই আশাটাই পূরণ করছে। আমি আমার মসজিদে তারা মুসলমান, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, এই রাত্রগুলাতে আমার মুসল্লিদের লইয়া শুধু সালাতুল হাজতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ পড়ি এক লোক, সালাতুল খায়রের নামাজ 100 রাকাত নামাজ। মারহাবা করবে না যারা কয় যে মেরাজে কোনো নামাজ নাই, এরা আমরারে নামাজ থেকে ইবাদত থেকে দূরে নিয়ে আপনাদেরকে মুনাফিক নেফাকি ফাসিকি শিখাচ্ছে। এই নির্বাচন আইতেছে না সামনে, আমি নির্বাচনের কথা কইতেছি, রাজনীতির কথা কইতেছি। নির্বাচনে যারা দাঁড়ায় দেখবেন এরা বেশিরভাগ সাদা সাদা পোশাক পরে। কি পোশাক পরে? একবার নির্বাচনে দাঁড়াইয়া সাদা পাঞ্জাবি ভাই তোমার লাগবো, বৈরব বাজার থেকে সাদা পাঞ্জাবি ফাইজমা কিনা বাইক দিয়ে বেটার ঘুরে করলে, এই ওইয়া ফাইজমাটা কিনছে এটা একটু বড় হয়ে গেছে গা, একটু 2 আঙ্গুল কমাই দিই, 4 আঙ্গুল কমাই দিই। বেটি কারণ ভাবতাম না আমার হাতে কাম আছে, রাহো পরে করবো নে। বই করতো না বড় পুতের বই কাছে কইয়া তুমি একটু ফাজমাটা কমাই দিবেন মা, বা আমার নাতিটারও তো খানা খাওয়াইতেছি, কমাই দিব নে পরে আপনি রাহেন। কার কাছে যা বেটা শুরু পুতের বই কাছে গেছে, ওগো ওই ফাজমাটা যদি একটু কমাই দিতে 4 আঙ্গুল, এটা বেশি লম্বা নালাইছি বুঝছি না, বেটা দিয়ে দিচ্ছে বেরি 4 আঙ্গুল কমাই দিচ্ছে। বেটি কমাইয়া বাবা গোসল করতে গেছে, বেরি এটা রাখছে আল্লাহর উপর, আল্লাহর উপর রাখার কারণে এখন বড় পুতের বোকা হারে আবার যে মনে ফাজমাটা রেখে গেছে যে কমাইছে না, বেরি নিয়ে এটা আরো 4 আঙ্গুল কাটছে। ওইসে কয় আঙ্গুল? কয় আঙ্গুল? এখন বেরি এটা ছিল আল্লাহর উপর, এখন
কিছু মৌলবী সাবরা সবে মেরাতে নামাজ নাই, সবে বরাতে নামাজ নাই, সবে কোরআনে নামাজ নাই, এটি কইয়া কইয়া মুসলমানের ইবাদতরে হাফ প্যান্ট বানিয়ে ছাড়তে চায়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই যে টেহা দিতেন যদি হুজুর একটা করে টেহা দিন, আজকে একটু ওয়াজ করে নাই নফল নামাজ পড়ি, তাহলে কইলো যে ঠিক আছে কোন যায়। আমি আমার যে মসজিদে জুমা পড়াই সবে মেরাদে বিরিয়ানি দিয়ে, সবে বরাতে 3 ডেক সাইড দিয়ে, সবে কদর ইচ্ছা মতো খানা, সবে মেরাদে সবে বরাতে আবার সুন্নি জিলাপি যা পারেন করবেন, এলাকার পোলা ফেন্ডে খাওয়াইবেন, আর নাইলে ইটা দোয়া করা বুঝলে দেবো গা। শোনেন নামাজটা কোনটা একটু মনোযোগ দিয়ে শোনেন, অসুবিধা হইব? ওমা 1 ঘন্টা 40 মিনিট হইছে, আজকে যদি ওয়াজ আর একটু বেশি হয় অসুবিধা হইব? তাহলে যে কোনো সময় দাঁড়ায় যাবো, যে কোনো সময়, যে কোনো সময় ওয়াজ শেষ করে। আরে না না না, কষ্ট হইব আপনার একটু, ভিডিওতে মনে কষ্ট হইব, কষ্ট হইলে আপনার মনে কষ্ট নিয়েন না। ওয়াজ এটা না করে দিলে পরে আপনারা সবে মেরাতে নামাজ নাই কইয়া নামাজের তো দূরে রেখে দিন। কথা কয় না কেন, কথা কয় না কেন? আল্লাহ নবীর একটা হাদিস শরীফ আমি আইতে গাড়িতে বয়ে বয়ে পড়ছি। রজব মাস সবে বরাত, সবে মেরাজ কোন মাসে? রজব মাসের 27 তারিখে আমার নবী মেরাজ হয়েছিল। নবীজির এই সবে কদরের এই রজব মাসে কেউ যদি প্রথম দিন একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে 3 মাস রোজা রাখনের সওয়াব। দ্বিতীয় দিন কেউ রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব। তৃতীয় দিন কেউ রোজা রাখলে 3 মাস রোজা রাখার সওয়াব। আর চতুর্থ দিন থেকে শেষ দিন পর্যন্ত কেউ যদি রজব মাসে টানা রোজা রাখে, তাহলে এই রজব মাসের এক একটা রোজায় 1 মাস করে রোজা রাখার সওয়াব হবে। শুনেন আমার মুসলমান ইমানদার, এবার হযরত হান্নারে আল্লাহ তাআলা কেমনে রক্ষা করে দেখেন। হান্নার দিকে যখন কুচ্চা হাতটা বাড়াইতে যাবে, হযরত জিবরাইল হযরত হান্নার সামনে, এ মরিয়ম, ফেরেশতা তো সুরত লইছে, মানুষ দেখতে বুঝে না, ফেরেশতা ধরা যায় না, ছোঁয়া যায়। এই সামনে আসো, একটা মূল্য এখন যে আরেকটা সামনে, কে গো আপনি? বলে আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠাইছে তোমার সঙ্গে আমি আল্লাহ তাআলার ভাব আদান প্রদান করার জন্য। বলে কি ভাব? হা করো। হযরত মরিয়ম হা করলেন। জিবরাইল কই, আগের ফুড ছিল বড়, আর জিবরাইল মরিয়মের মুখে যে ফু দেয় নরম। কিসের ফু দিলাম? মরিয়ম তুমি কিসের দাওয়াত দাও? কই আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। বলে মরিয়ম আমার আল্লাহ তাআলার এই তাওহীদের দাওয়াত দেই না, মানুষ তো দুইটা রাখা লাগবে। আমার আল্লাহ তোমার গর্ভ থেকে একটা সন্তান দিব। আল্লাহ কি বলেন? বিবাহ হয় নাই, সন্তান কেমনে দিব? আল্লাহ মানুষ আমার অপবাদ দিব। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসছে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইহুদিরা অপবাদ দেওয়া শুরু করলো। মরিয়মের বিবাহ হয় না, সন্তান হয়। মরিয়ম রে এলাকা থেকে তারাও, এলাকা থেকে দৌড়াও। মরিয়ম কয় না না না, আমার সন্তান, আমার পয়গাম আমার আল্লাহর পক্ষ থেকে। এবার মানুষ অপবাদ দেওয়া শুরু করলো। তাইলে মরিয়মের ফেডে আল্লাহর ফুত, মরিয়মের ফেডে আল্লাহর ফুত। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। আর ইহুদিরা কয় মরিয়মের ফেডে কার ফুত? এটা কোনটা পাগলটা? বড় ভাই একটু আমরা ওয়াজ করতাম, মনে কষ্ট মনে হয়। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা নবীর কয় কার ফুত? আল্লাহর ফুত। আসলে কি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না, আল্লাহ তাআলার কোনো ফুত না। এবার হযরত মরিয়ম কয় আল্লাহ এরা তো আমার অপবাদ দেয়, আল্লাহ এরা তো আমার মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকতে দিবে না। মরিয়ম রে আমার আল্লাহ তো মরিয়ম ধৈর্য ধারণ করো রে, ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা বড় বোঝা যায়।
হযরত মরিয়ম অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুদিন পরে হযরত মরিয়মের সন্তান আগমন করলেন। ওই সন্তানটা আগমন করার পরে হযরত মরিয়মের কাছে এলাকার সব মানুষ আইছে। মরিয়মের এই পুত্রের বাপ নাই, যেহেতু এই পুত্রে বাঁচিয়ে রাখা যাবে না, কেউ কেউ মরিয়মের পুত্র হযরত ঈসারে তোমরা জ্বালাইয়া দাও, মরিয়মের পুত্র ঈসারে তোমরা জীবিত মাটি দিয়া দাও। মরিয়ম কয়, আল্লাহ সন্তান দিছেন নাই একটা বালা, এখন সন্তান দিয়া বাড়াইছেন আমার বড় জ্বালা। ও আল্লাহ গো, আমি মরিয়মের সন্তানকে আপনি জ্বালায়েন না, আল্লাহ জীবিত মাটি দিয়েন না। আমার আল্লাহ কই, মরিয়ম ধৈর্য ধারণ করো। এবার সবাই কয়, এই মরিয়মের পুত্রা এটা দুনিয়ার ভালো পুত না, আসো তারা জানাইয়া দেই। এবার হযরত মরিয়মের সন্তান কয়, আমি বাদশাহ না রে, আমি হইলাম হযরত ঈসা রুহুল্লাহ, আমি হইলাম আমার আল্লাহ তাআলার ফেরেশতার ফুয়ের মানুষ, আমার আল্লাহ তাআলার ফেরেশতাতে তুমি ফেরেশতার ফু দিয়া তৈরি, তোমরা আমারে আঘাত করো না। সবাই অবাক হয়ে গেছে, আর জন্ম লইয়া পুরা লগে লগে কেমনে কথা কয়, সাথে সাথে কথা বলার কারণে এবার তারা আর মারে না। কয় ঠিক আছে, তাহলে এই সন্তানকে তুমি এলাকায় রাখো না, এলাকা থেকে অনেক দূরে নিয়ে রেখে আসো। হযরত মরিয়মকে আল্লাহ ছোট মানুষ খানা দানা কি খাওয়াইবো, মানুষকে হাতে মারতাম না রে, কষ্ট দিয়া দিয়া মারবো। আমার আল্লাহ কয়, মরিয়ম চিন্তা করো না, তুমি তোমার সন্তানদের রাইখে আসো। হযরত মরিয়ম ওনার সন্তানদের রাইখে আসছে পাহাড়ের গুহার ভিতরে পাথর দিয়া ঢাকনা দিয়া। আল্লাহ কয়, মরিয়ম সাতটা একবার দেখা করতে যাইবা, সাতটা একবার যাইয়া হযরত মরিয়ম যায় দেখতেছে ছোট বাচ্চা ঈসা পয়গম্বর, ঈসা নবী, উনি কত সুন্দর হাত দিয়া খেলাধুলা করে, আর ডাইন হাতের সাদা আঙ্গুলটা আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর এই ডান হাতের সাদা আঙ্গুলের ভিতরে জান্নাতের খানা দিয়ে দিছে, মান্না ওয়া সালওয়া। ও বন্ধুরে, ওই মান্না সালওয়া ঈসা পয়গম্বর যখন উনি ওনার মুখে হাত বলতে চাইছে, এভাবে খাবার খায়। সবাই কই, দেখছো নি রে মরিয়মের সন্তান রে, মরিয়ম প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যায়। এমন ভাবে হযরত মরিয়মের সন্তান বড় হয়ে গেছে। এবার হযরত মরিয়ম দুনিয়া থেকে চলে যায়, ঈসা নবী খোদার তাওহীদের দাওয়াত দেয়। দাওয়াত দিতে 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 সবাই কয়, ঈসারে তো ক্ষমতা কে দিল? কয় আল্লাহ। চিন্তা করছে, এই ফলারে বাঁচায় রাখুন যেত না, আপনার বাপ দাদার ধর্ম এটা মাটির সাথে মিশে যেতেছে। তো ঈসা নবী বসবাস করতেন ওই পাহাড়ের একবার উপরে ছোট একটা ঝুপড়ি ঘরে। 10 জন একসাথে বড় বড় শ্রেণী লইয়া গেছে ঈসা নবীরে মাইরা ফেলবি। 10 জন যখন দাঁড়াইছে, ঈসা নবী ঘরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি একা মানুষ, তারা 10 জন আসছে আমারে মারার জন্য। আল্লাহ ধরা শক্ত ধরা, আল্লাহ যদি কাউরে বাঁচায় রক্ষা করে, আপনারা কোন তারে বিপদে ফেলান না, আর কেউ আছে নাকি? ঈসা নবী ডাক দিয়া কয়, মাবুদ, ও মাবুদ গো, তারা যে আমার মাইরা ফেলবে, আল্লাহ আমার যদি মারে তোমার দিন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, আমারে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাছে। আল্লাহ কয়, জিবরাইল আমার ঈসা কান্দে, যাও 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 যাও, ঈসা নবীর ঘরের উপর দিয়ে একটা ফাঁক করো, ঈসা নবীর কান দিয়ে আইনা আমি আল্লাহর চতুর্থ আসমানের মানে 3 আসমান উপরে 3 আসমান মাঝে রাখা 4টে 7টা আসমানের মাঝখানে চতুর্থ আসমানে আমার নবী ঈসারে তুমি রাখা দাও। রাইখা যখন দিছে রে বাবা, এবার 10 জন থেকে একজন সেনাপতি ঢুকছে ঘরে। ঘরে ঢুকার পর দেখে সেনাপতি ঈসা নবী ঘরের মধ্যে নাই, বের হয়ে আসতেছে। তারা 9 জন কয়, দেখ ঈসা নবী আমরা সামনে দিয়ে জাগা। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে। তারা দেখছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা লোকের চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। তারা নিজের লোককে মারার পরে দেখতেছে আবার তাদের নিজের লোকের চেহারা হয়ে গেছে। তারা কই ঈসা কই, ঘরে ঢুইকা দেখে ঘরের উপর দিয়ে একটা ফাঁক
উঠায়া আমার আল্লাহ ঈসা নবীর উপরে নিয়ে গেছে। এবার লাগছে আসমান আর জমিনের মাঝে ঝগড়া। আসমান কয়ে জমিন রে তোমার কাছে কি আছে? আমি আসমানের কাছে জীবিত অবস্থায় একটা নবী আছে। জমিনের জবান বন্ধ। এবার 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর বান্দা কুটিরে মা আমেনার নুরানি রহেমের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী যখন আগমন করছে, এবার জমিন ডাক দিয়া কয় আসমান তোমার মাঝে ঈসা নবী আছে। তুমি কি জানো যেই নবীরে না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কোন নবী বানাইতো না। ওই মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমি জমিনের উপরে আছে। আমার আল্লাহ কাসবিরি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে অপেক্ষমান, বয়স ভারী, নবী ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীদের কাছে জিবরাইলে পাঠাইবো। অনেক লম্বা ওয়াজ শোনেন রে বাবারা। জিবরাইল আমিন আমার নবীদের সামনে, নবী গো আল্লাহ পাঠাইছে গো আপনার নিবার লাগিয়া মেরাজে আল্লাহর বাড়িতে। একদিন না 2 দিন না 27 বছর। আমার নূরের নবী মেরাজের মধ্যে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতার কাছে ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল তুমি বলো না আমি যদি মেরাজে চইলা যাই আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি ফয়সালা করব? বলে আমার আল্লাহ আপনার উম্মতের ফয়সালা করার জন্য মেরাজের মধ্যে আপনি নবীরে নিব আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য। নবী আর আল্লাহ কত দূর কতক্ষণ দেখা করছে, কথা বলছে। শোনো রে বাবা, আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আমার আল্লাহর নবী তত কাছাকাছি ছিল। বলে হুজুর কত কাছাকাছি? তীর আর ধনুক যত কাছাকাছি। কাছাকাছি বলতে আপনি কি বুঝেন এটা আপনি বুঝানেন, আমি বইলা আমি আপনার কাছে বুঝাইতে পারবো না। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা দিয়া আমার আল্লাহ নবীরে আল্লাহ তাআলার একবারে কাছে বুঝাইছেন, একবারে নিশা কাছে বুঝাইছেন রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে রওনা করবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়া আমার নবীর কাছে জান্নাতে একটা বোরাক পাঠাইছে। আমার নবীর কাছে জান্নাতি বোরাকটাকে পাঠাইছে। ওই বোরাকের উপর নবী উঠবে, জান্নাতি পাঞ্জাবি মুবারক পাঠাইছে, আজকাল মুবারক পাঠাইছে, মাথার মধ্যে পাগড়ি মুবারক পাঠাইছেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় কইরা ঘর থেকে রওনা করলেন। আমার নবী যখন রওনা করছে রে বাবা, আমার নবী যাইতে 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 সর্বপ্রথম কাবা শরীফের সামনে গেছে। কাবা শরীফে ওই জায়গায় নবী 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। ভাইজান যদি সম্ভব হয় একটু মোবাইলের ভিতরে সার্চ করে দেখেন না, কষ্ট কইরা। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে একটু সময় লাগে না, অনেক অনেক দূরত্ব, একদিনে যাওয়া যায় না। হাইটে যদি কোনো মানুষ যায় 40 দিন সময় লাগে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। আমার নূরের নবী একই রাইতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে গেছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীর বোরাকটারে নবী যে আংটার সাথে বাঁধছে ওই আংটাটা এখনো বাইতুল মুকাদ্দাসে আছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে নবীজির জন্য বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আছে। নবী গো আপনি সামনে যান, আপনার ইমামতিতে আমরা 2 রাকাত নামাজ পড়তাম। কোন রাইতে? সব নবীরা দাঁড়ায় আছে, আমার নবীরে কই আপনি ইমামতি করেন। নবী রাসূলের অভাব নাই। আমরা নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল কেন? ইমামুল মুসলিমিন হলো মুসলমানের ইমাম, ইমামুল মুরসালিন
মানে রসুলদের ইমাম আমার নবী, মারহাবা কয় না, এর লাগি তো আমরা আমার নবীরে কই নবীদের নবী, আমাদের নবী, যাহার জন্য সৃজন পৃথিবী সবই বল, নবীদের নবী, আমাদের নবী, যাহার প্রেমে পাগল পৃথিবী সবই, জোরে কন্যা মারহাবা। আমার নূরের নবী সব নবীদেরকে লইয়া নামাজ পড়ছে, আমার নবীজি নামাজ পড়া 2 রাকাত শেষ করছে না, নবীজি দ্বিতীয় রাকাতের বৈঠকে বসছে। ও বাবা রে, ওই দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনারা একটা দুরূদ শরীফ পড়েন, যেটার নাম দিয়েছে হুজুররা দুরুদে ইব্রাহিম। আমার নবী দুরুদে ইব্রাহিম কেমনে পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শেষ দুরূদ শরীফ ইব্রাহিম নবী, আল্লাহ আল্লাহর নবী গো, আপনি দোয়া করলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এত নবী সবাই আমি ইব্রাহিম নবীর উম্মত, আমি ইব্রাহিম নবীর সন্তান দাবি করব, আমরা না আদম জাতি সহ সবাই মুসলমান জাতির ফিতা বানাইছেন, আমার বংশ লেগে একটু দোয়া করতেন না? আমার নবী আবার দোয়া করে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করো না, মেরাজের এই দোয়াটা কিনলে করতেন, নবী ইব্রাহিম নবীর লেগে দোয়া করছে, আমরা আমরা বাপ মার লেগে দোয়া করতাম, বাধা দেখুন হুজুর এটা ফোনটার ভুল না, তার বাপের না, তার বাপ বালা ফোন রাখি। এ বাবা শুনো শুনো, নবী তো মেরাজে গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, বহুত উপরে যাওয়ার পর আমার নবী জান্নাতের মধ্যে জান্নাত দেখছে, মেরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সব দেখা আমার নবী আসবে। আল্লাহ তাআলা আমার নবী মেরাজ থেকে আসার পথে নামাজ দিছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আসতেছে তো মুসা নবীরে যাইতে দেখছে, কবরের ভিতরে নামাজ পড়ে, মইরা গেছে কেন? নবীরা মরছে, যদি মইরা যা মুসা নবী 27 রজব 26 তারিখ দিবাগত রাত কবরে নামাজ পড়ে কেমনে? আবার সব নবীরা এই আমরা নবীর লগে নামাজ পড়ছিল, মরছে, তার মানে মরছেও। এ বাবা শুনো শুনো গো, আমার নবী আসার সময় পয়গম্বর মুসা নবীর সাথে দেখা। এ নবী কই যান? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আমার বাড়িতে উম্মে হানির ঘরে গরম বিছানা তো আইতাই আমার নবী আইসা আবার পাইছে। 27 বছর গত হয়ে গেছে, আদম জাতি টের পায় নাই। নবী আমার আসতেছে, আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এ নবী আপনার উম্মতের হায়াত কম হবে, 50 ওয়াক্ত নামাজ কোন সময় পড়ব? আমরা 5 ওয়াক্তই তো পড়ি না, 50 ওয়াক্ত পড়ান কেমনে? তবে জানেননি উম্মতে মুহাম্মদী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেয়। আর শুনো, হযরত পয়গম্বর মুসা নবী ডাক একটু কমায় আনেন না। এইভাবে যাইতে যাইতে 8 বার গেছে, 8 বার 5 ওয়াক্ত করে কমায়া 5 ওয়াক্ত করে কমায়া 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে আনছে। এবার মুসা নবী যদি ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর 5 ওয়াক্ত তো পড়তে পারবে না? বলে না গো না, এতবার আমার আল্লাহ তাআলার দরবারে আমি আবদার করব না, আমি 8 বার আবদার করেছি, আমার উম্মত 8 বারের মধ্যে 9 ওয়াক্ত, 8 বারের মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে। আমার আল্লাহ তাআলা হুকুম করছে যে বাকি 5 ওয়াক্ত আছে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 8 এর যেই 9 বার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এই 8 এর কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা বানাইছে। দরজা ওই 5 ওয়াক্ত নামাজ যেই উম্মত করবে গো, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই উম্মতের জন্য খুলে দিবে। ও বাবা, মেরাজের কোন নামাজ নাই, মেরাজের কোন নামাজ নাই, এই কথা যারা বলে তাদের কথা তাদের কাছে থাকবে, তারা না পড়লে না পড়বে। আপনারা সবাই মেরাজের রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। দেখেন আপনারা কত সুন্দর কয়, সারা বছর নামাজ পড়ে না, মেরাজের রাতে দল বান্ধে নামাজ পড়বার লাগিয়া। ও বাবা, মেরাজের রাতে যে মসজিদে আসে, আপনি মসজিদে ওয়াজ নসিহত করেন, দেখেন না এই ওয়াজটা দিয়ে বেটা দেখা যায় সারা বছর এরপর থেকে নামাজ পড়ে। মানুষ এমনি নামাজ পড়ে না, একদিন নামাজে
যায় এইটাও মানুষ বন্ধ করে দিতে চায়। এগুলা কইরেন না। মেরাজের রাতে মানুষকে নামাজ পড়তে দিয়া, মেরাজের রাতে কবর জিয়ারত করতে দিয়া, দল বান্ধা বান্ধা কবরের সামনে জিয়ারত কইরেন, লাভ লাভ লাভ। নাহলে কবরের মানুষগুলো আপনারা জালেম গুলা ময়দানে মাসুরে প্রমাণ করবে। এখানে অনেক সন্তান বসছেন, আজকের মাহফিলের ধারাবাহিক আলোচনায় আপনারা কি শিখেছেন কি বুঝেছেন আমি জানি না, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনারা যারা বেঁচে আছেন, আপনাদের যাদের মা কবরে বাবা কবরে, আজকের মাহফিলের একটু পরে আখরি মুনাজাত হয়ে যাবে, আজ করে করে দোয়া করবেন আল্লাহ যেন আপনার মারে আপনার বাবারে মাফ করে দেয়। কারণ আমার আল্লাহ মাফ না করলে কেউ আপনার মা বাপরে মাফ করবে না। কিন্তু অনেকে বলে হুজুর আমার মা বাবা তো বেঁচে আছে, আমি কেমনে আমার মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ কি কবুল করবে নাকি? সন্তান শুধু ওয়াজ মাহফিল শোনা না, নামাজ পড়া না, যদি মা বাবা বেঁচে থাকে আমি তোমাদের সবার কাছে একটা আবদার জানাই রে বাবা, আবদার জানাই। এখান থেকে এমন কোন সন্তান যদি থাকো যারা তোমাদের মার মনে কষ্ট দিছ, আঘাত দিছ, মেরাজের রাইতে নামাজ না শুধু, যদি তুমি সারাদিন নামাজ পড়ে ডুমিয়ে ডুমিয়ে কপালটা কালা বানাও আর মার মনে কষ্ট বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার কোন নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। সবার কাছে আমি আবদার জানাই, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার মনে আঘাত দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও যুবক ভাই তোমার পাও আমার সামনে দাও, দাও মুরব্বী বাবা আমার সামনে দাও, দাও গো মা বোনি তোমাদের পাও আমার সামনে দাও। আমি আমার জিহ্বা দিয়া যদি তোমাদের পাও পরিষ্কার করে আমার কোনো গুনাহ হবে না, আমার কোনো লস হবে না গো মা। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শুধু স্বামীর নেতার ওয়াজ না গো মা, শুধু কিশোরগঞ্জ জেলার যদি সবচাইতে বড় আলেম দিয়া তোমরা ওয়াজ মাহফিল করো, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিছো, বউয়ের কথা শুইনা মা বাপরে ধমক দিয়া কথা বলছো। সন্তান যদি ওয়াদা করতে পারো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, পাগুলার মধ্যে ধরে বলবা মা ও আব্বা গো, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়েন না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। সন্তানেরা চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাফ চামু? এ বাবা আমি শুধু মাপ চাই না রে, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মা বাবার পাউডির ভিতরে আমি আমার পট্টি দিয়া সুমা দেই। হুজুর শিরিক হইতো না, হুজুর বেদাত হইতো না, নারে সন্তান না শিরিক বেদাত হবে না। এই সাগায়ার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বৈরবে একটা গ্যারান্টি দেওয়া যায়, যদি শোনো এই পুরাতন সাগায়ার কোন দোকানে বৈশা কোন মুরব্বী আগামীকালকে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনা আমার ফুটে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার লগে অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম, আমিও কি মাপ চাইতাম। হেরে সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। মা বাবার পায়ে ধরে দাম কম করে মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। অনেক সন্তান এখানে বসত মা বাবার কলিজাতে আঘাত দিছরে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এমন অনেকে তিন সন্তানেরা মাহফিলে বসছে যাদের বাবা কবরের বাসিন্দা। আগে কোনো অন্যায় করলে বাবা ডাক দিয়া দিয়া ঘরে নিত, আব্বা ধমক দিত। এখন কোনো অন্যায় করলে রাত বিরাতে ঘরে গেলে কেউ ধমক দেয় না, ডাক দোহাইও দেয় না। আরে দিব কে বাপ তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আব্বা কবরে কেমন আছে সন্তান তোমরা হয়তো জানো না। পুরাতন সাগায়া কর্তার অন্তরালের মা যুবক ভাই মুরব্বী বাবারা অনেক সন্তান এই মাহফিলে বসে গেছো, তোমাদের মা কবরে
10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোমরা দুনিয়ার আলো দেখাইছে, এখন মা নাই, মা কবরের বাসিন্দা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে, মাঘ মাসের শীতে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মাঝখানে শুকনা জায়গায় তাই ঘুমলো আইতো। এখন কার জানি এমন মা কবরে, আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাবে, মার চেহারাটা দেখবে না। মুসলমান শুনো, এমন অনেক সন্তানরা মাহফিলে বসে গেছে, হুজুর আগে এক বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া বলতো, পুত্রে ভাত দি খাস না, তোর পেটটা তো পিঠের লগে লাইগা গেছে। হুজুর এখন 2-3 বেলা খানা না খাইনি, কেউ একবার ডাক দিয়া কয় না, পুত্রে খানা দি খাইছস না। আরে কে কইব রে, মা কবরের বাসিন্দা। আগে তুমি সন্তানের সুখের জন্য আব্বা তার কামাই রুজির টাকা পয়সা তোমার পেছনে পেছনে ব্যয় করত, আব্বা ফিরা লুঙ্গি পরত, পুরান জামা কাপড় পরা পরা ঘুরত, আব্বার জুতাটা ফিরা যাইত, আব্বার নতুন কোন জুতা কিনা পড়ত না, আব্বার জুতার গুড়ালি ফিরা মুইরাটা রাস্তার লগে লাগতো, আব্বা তোমারে নতুন কোন জামা কাপড় জুতা কিনা দিত, তুমি ওই জুতাটা পরা খাটের উপর ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে একবার স্মরণ করে দেখো। হে সাগাইয়ার বাবারা, হে আমার ভৈরবের মুসলমানের একটা বার চিন্তা করে দেখো, ওই বাপ কবরে, ওই মা কবরে তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তোমার কাছে লাখ লাখ টাকা, তোমার কাছে ব্যাংকে টাকার অভাব নাই, ওই মা কবরে বাবা কবরে আব্বাটার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আম্মাটার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব রে সন্তান, এত লাখ টাকা কোটি টাকা লইয়া তুমি মালিক হইয়া যদি তুমি তোমার মা বাপের টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো। মুসলমান, গতকালকেও আমি মাহফিল করেছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানাতে। আমি মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে আমার কাছে আসরের নামাজের পরে একটা ছেলে কল দিছে, যার বাড়ি বগুড়া শেরপুরে। গত পরশুদিন আমি ওই শেরপুরে মাহফিল করে আসার পরে ছেলেটা কই, হুজুর আপনার ওয়াজটা শোনার পরে এখন ঘরে আসতে আর আমার ভালো মতো ঘুম হয় না। হুজুর আমি 2 দিনের ভিতরে আমি আমার বাপ মায়ের কবরের সামনে আমি 7 বার গেছি। আমি জিগাইলাম কেন রে? হুজুর আমার আব্বা মানুষের খেতে খেতে বদলা খাটতো, মানুষের দান কাইটা দিত, দানের ভার আমার আব্বা পিছে নিতে নিতে আমার আব্বার পিঠটার উপর দিয়ে একটা বড় গোটার মতো হয়ে গেছে। হুজুর আমার আব্বা আমার কষ্ট করে বিদেশ পাঠাইছে। হুজুর আমি 6 বছর পরে বিদেশ থেকে আইছি। হুজুর গো জানেন আমি আব্বা আম্মার লগে কথা কইয়া বিমানে উঠছি। হুজুর বিমান থেকে নামার পরে আমার কাছে খবর আসছে আমার আব্বা আর দুনিয়াতে নাই। এ সন্তানের দল ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি চিন্তা করছিলাম আমি বাড়ি যাই না, আমার বাপ মা 2 জন লই আমি মক্কা মদিনা দেয়া হজ করব। হুজুর আমার আব্বা নাই, আমার টাকা পয়সা দিয়া কি লাভ হইব গো? আমার আব্বা আমারে কইছে আমি বিদেশ থেকে আসার পরে আমার আব্বা আমারে বিবাহ করাইবো। হুজুর আমার এখন আর কিছু ভালো লাগে না, আজকে 4 মাস হয়ে গেছে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর আমি কেমনে আমার জীবন জিন্দেগি কাটাইতাম? আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসতো আব্বা নাই, অনেক সন্তানেরা বসতো আম্মা নাই, সন্তানেরা বাপ মা গুলারে কবরে শোয়া কেমন আছে তুমি এখনো পর্যন্ত বাপ মার খবর জানো না। বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে বাবা মার লগে তুমি ইমু কলে কথা বলতে পারো। বাপের যে তোমার এলাকার গুরুস্থানের কারবালাটার ভিতরে তুমি যে আব্বাটারে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসছো, ওই রে সন্তান এতবার দেয়া বাবার কবরের সামনে ডাকো, তুমি যে তোমার আব্বাটার জন্য একটু দোয়া করলে তোমার আব্বাটারে তুমি দেখো না। গতকালকে আমার এলাকার একজন মানুষ মারা গেছে, নুয়াপিয়া, আমার একটা সন্তান রায়হান। আমি মাহফিল থেকে যাওয়ার পরে দেখি গোলাগুলা হাতের মধ্যে টর্চ লাইট দিয়ে বাবার কবরের সামনে রাত্রে দেয়া দাঁড়ায় রয়েছে, দুপুর বেলা বাবারে মারি দিয়ে ফেলছে।
আমি জিগাইলাম, এ ভাই এত রাতে কবরের সামনে কেন? বলে আমরারে কইছে শনিবার মারা গেছে, কুফরি যারা করে তারা নাকি লাশদের কাফনের কাপড় চুরি করে, এর লেগে আপনার কবরটা পাহারা দিতাম আইছি। আমি চিন্তা করে দেখছি একটা মানুষ তো রাত্র 2:30 3টার সময় ঘুমায়, বাপ মইরা গেছে, কবরে চলে গেছে, আব্বা জানের লাশটা পাহারা দিত, ওই ফুটটা দিয়া দাঁড়ায় রইছে। ওরে কথাগুলা বলতে বলতে দেখছি পোলাটা চোখের পানি ছেড়া দিছে। এমন অনেক সন্তান আছো আপনারা যারা বাড়িতে গেলে মা বাপের কথা শুনলে বালিশের মধ্যে চোখের পানি ফালায় ফালায় কান্দে, কিন্তু মার মতো কেউ দুনিয়াতে নাই, আব্বার মতো কেউ দুনিয়াতে নাই, আব্বা আম্মার খবরই। ও সন্তান, একটু পরে আপনার আব্বা আম্মার জন্য আখিরি মুনাজাতে দোয়া করা হবে। গত বছরের মতো আমি কয়েকজন মানুষ শুধু চাইবো মুনাজাতের আগে 5 জন মানুষ হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাপ যদি বাইচা থাকতো, আমি যদি প্রতি মাসে মা বাপরে 1000 টাকার খাওয়ান খরচ চালাইতাম, আমার 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। হুজুর আগামী বছর মাহফিলটা হবে আমাদের এই পুরাতন সাগায়, আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার বাবা নাই, মা নাই, আমি 10,000 টাকা এই মাহফিলটার মধ্যে আগামী বছর দান করে দিব। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইয়া কইবেন, বলে হুজুর আমি একজন দান করবো 10,000 টাকা, 2 জন পাইছি, আমি 5 জন মানুষ চাইবো, 2 জন পাইয়া গেছি, আরেকজন পাইলাম 3 জন, আরেকজন 4 জন, আরেকজন আসেননি 5 নাম্বার। আর যদি থাকেন কেউ হাত বাড়াইবেন। দেখছেননি আল্লাহর বান্দাগুলা কত পাগল পারা হইয়া, একজন বান্দা 10,000, আরেকজন বান্দা 10,000, আরেকজন ভাই 10,000, আর 2 জন ভাই 10,000 করে করে দান করছি। 5 জন নবীর উম্মত আল্লাহর বান্দারা দেখছেননি কত পাগল পারা হইয়া আল্লাহর নবীর মাহফিলের ভিতরে 10,000 করে টাকা দান করে দিছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, আল্লাহ তাদের হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। আব্বাজি আপনার নামটা জানেন? হাজী মোহাম্মদ হোসেন আলী সাহেব, আপনার নামটা কি? কত বছর কিটা দিছিলেন মনে আছে? নিয়ে দিছিলেন কত দিছিলেন? নাম কি? রব্বিন মিয়াম, কিচ্ছুই নাই, প্রদান করে, এটাই তো কইছেন। আপনার নাম মিলন মিয়াম। মিলন মিয়াম 4 নাম্বার। জাহের মিয়া 5 নাম্বার। মাঝে আপনার নাম মোহাম্মদ বদলু মিয়া। উমরা হতে যাবে কিছু দিনের মধ্যে, লেখেননি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পাক পাঞ্জাতনের মিলে 5 জন মায়ের জন্য সন্তান পাইছি। আচ্ছা তুমি বলো না রাজু, এ 5,000 দিও, পাগলা মানুষ, এ যে একটা পাগলা মারাবা কম, এ যে 5,000 দিছে, আমরা মনে ভাল লাগছে না? কথা ভাল লাগছে না? ভাল লাগবে, ভাল লাগার ওই কথা। আমি 5 জন পাইছি না? আচ্ছা এই মানুষগুলা ছাড়া কি এলাকায় এমন আরো অনেকে আছে না? বলে হুজুর আমরা আরো 5 জন, আমরা 10,000 করে টাকা দান করি। 5 জন চাইছি তো 10 জন দেন। বলে হুজুর আমার আম্মা আব্বা বাচ্চা থাকলে আপনি নিজে হিসাবটা মিলান, বাপ মা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে, যদি আপনার দিয়া না যাইতো, আপনি যদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবী সালাম লাখো বার দরবারে জানাই যে আপনার কবুল করেন পরওয়ার, শুকরিয়া জানাই যে আপনার ইয়া নবী। মোহাব্বত নিয়ে, দরদ নিয়ে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলা নবী আওলাদে নবী और शुहदाए कराम, शुहदाए करबला
हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा जाने हो सलाम शम्ह बज में हिदायत पे लम गौसुल आजम इमाम तोका वन्नका जलवाए शान कुदरत पेला लाम मुस्तफा लाम शम्ह बज में या पाके पंजातों ने लाखो सलाम या पाके पंजातों ने या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम बलगलुला मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन बहुदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর তাকে দেখেন ও আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বৈরব তারাদিন পুরাতন সাগায়া বালুর মাঠ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে আল্লাহ পাঁচতম বাৎসরিক সন্ধি মুখা সম্মেলন সাজায়া মাহফিলের সভাপতি সহসভাপতি এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা ভক্তবৃন্দুরা আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে আল্লাহ কার জানি মা নাই গো মা আল্লাহ যাদের এমন মা কবরে আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাজা আমায়া আছে যারার কয় বরে তাদেরকে রাখিয়েন মায়ার নজরে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও বাবু গো অনেকে 15,000 10,000 5,000 1,000 পর্যন্ত আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইট দিয়া তাবারকের জন্য গোস্ত দিয়া চাউল দিয়া মশলা বাবদ খরচ পাতি দিয়া আল্লাহ যারা যারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সভাপতি সহসভাপতি আমার মুরব্বী আব্বা জিরা সহিষ্ঠতে যারা আছে প্যান্ডেলে দাঁড়াতে বাইরে দাঁড়াতে ঘরে আছে যারা আল্লাহ পর্দারের মা বোনের সহ আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও বাবু তো ও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল করে লও আল্লাহ প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করো আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই
আমার মা বোনদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। ও মনিব, আল্লাহ গো ফরিয়াদ তোমার দরবারে, এই মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করো। সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে তুমি কবুল করো, মাসলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে গো মনিব মাওলা ফরিয়াদ জানাই তোমার দরবারে গো আল্লাহ, এখানে যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, যারা পড়ালেখা করে বিদ্যাবুদ্ধি বাড়িয়ে দাও। বিশেষ করে আমার আবু সালেহ ভাই দোয়া চাইছে, আল্লাহ ভাই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এলাকার মানুষগুলার আল্লাহ মন বড় ভালো, আল্লাহ তারা ধনে জনে সম্পদে দান করার জন্য তারা কত সুন্দর প্রতিযোগিতা করে। তুমি আর নবীরা বলছো সাকিব হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে তোমার বন্ধু হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ জানাই গো তোমার দরবারে, আমার মাটা অসুস্থ আছে 8 মাসের উপরেই, আল্লাহ তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। এমন ভাবে পৃথিবীর যত মানুষ অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে বৈরব কুলিয়ার চরের হাজী মোহাম্মদ রুবেল ভাই, উনি দোয়া চাইছে আল্লাহ বৃহত্তর সুন্নি ঐক্য জোটের পক্ষ থেকে উনি প্রার্থী হয়েছে। আল্লাহ আমার রুবেল ভাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হাজী রুবেল ভাইয়ের মনের নেক মাকসুদ পূরণ করো। আল্লাহ সুন্নিয়তের খেদমত করার জন্য আল্লাহ এলাকার প্রতিনিধি হিসেবে ভাইগারে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা যারা মাহফিলটার জন্য কষ্ট করে আল্লাহ বিশেষ করে আমার মিলন এবং রাজু মিয়া সহ আল্লাহ অন্ধমোহর হোক শাহিন মিয়ার জন্য দোয়া কামনা করা হয়, আল্লাহ তারাও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাহফিল পরিচালনা ইন্তেজামিয়া ওয়াইদিনে কেরামের ভিতর অনেকের নাম আছে, নাম জানা অজানা, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আকাশুল কাজ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই দোয়া, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলো কবুল করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখির জামানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।